আমরা হচ্ছে শুরু করে দেই। সো প্রথমে আমরা একটু নিজেরা নিজেদের কাছে জিজ্ঞাসা করি, ভাই আমরা যারা প্রবাসে গেছি বা আমরা যারা ছোট চাকরি করি, আসলে চাকরি বলি, চাকরি ছোট আর বড় বলে কোনো কথা না, চাকরি মানেই হচ্ছে দাসত্বের জীবন। সো আমরা যখন বাড়িতে একজন কাজের মানুষ রাখি, তাদেরকে যে নজরে দেখি, কিন্তু আমি যখন একটা কর্পোরেট অফিসে জব করি, আসলে আমাদের দুইজনের পেশাই কিন্তু সেম। শুধুমাত্র কিছু টাকার ব্যবধানে আমাদের প্রফেশনটা হয়তো অন্যরকম হয়, কিন্তু আমাদের মানসিক, আমাদের শারীরিক সব দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের দুইজনার সিস্টেমটাই কিন্তু সেম। আপনি হয়তো ওইখানে সম্মানের সাথে আর একজনের কমান্ড ফলো করে কাজ করতেছেন, আর এখানে হচ্ছে আপনি আপনার মালিকের কমান্ড ফলো করে কাজ করতেছেন। ওইখানে হয়তোবা আপনি অফিসে বসে কম্পিউটারে কাজ করতেছেন, লেখাপড়া শিখে সার্টিফিকেট অর্জন করে, এখানে হয়তোবা আপনি কোনো কিছু না করে করতেছেন। কিন্তু দেখেন, বর্তমান প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে প্রত্যেকের ভিতরে কিছু না কিছু প্রতিভা দিয়ে। এখন সবার ভিতরে সব ধরনের প্রতিভা থাকবে এমন কিন্তু কিছু না। আবার আমাদের আল্লাহ তাআলা প্রত্যেকরে কিছু না কিছু সুযোগ কিন্তু সবসময় দিতে চায়, বাট আমরা সেই সুযোগগুলো নিব কি নিব না সেটা ডিপেন্ড করে কিন্তু আমাদের উপর। কারণ ওই সুযোগগুলো নেওয়ার জন্য, বা ওটা যে আমার জন্য সুযোগ, আমার ভালো, আমাকে আমাকে ভালো কিছু দেওয়ার আমার অপরচুনিটি পাওয়ার একটা সুযোগ, এটা বোঝার ক্ষমতাটা আল্লাহ দিয়ে দিছে। হয়তোবা এই ক্ষমতাটা বা এই বোঝার ক্ষমতাটা আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি না দেখে আমরা ওই সুযোগগুলো নিতে পারি না। সো যার কারণে পৃথিবীর সব কিছু সবার দ্বারা হবে না, এটা যেমন সত্য, তেমনি আপনি ততক্ষণ না পরিবর্তন হবেন যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এটাও কিন্তু সত্য। সো এই কারণে আমরা যখন সাধারণতভাবে বিদেশ যাই বা প্রবাসী হওয়ার জন্য চিন্তা করি, আমাদের কিন্তু সবার অ্যাবিলিটি থাকে না। হ্যাঁ, অনেকের নিজের অ্যাবিলিটি থাকে। তখন দেখেন তারা একটু ভালো থাকার জন্য লাইফে একটু স্বস্তি আনার জন্য কি করে, ভাই মানুষের কাছ থেকে টাকা পয়সা লোন করে, নানান প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা লোন করে নেওয়ার পরে 3 মাস 6 মাস, এমনও মানুষ আছে যাদের বছরের পর বছর ওয়েট করতে হয়, তারপরে এরকমের একটা কর্মসংস্থানের জন্য দেশ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে বিদেশের পথ পাড়ি দেয়। এখন দেওয়ার পরে যখন মোটামুটিভাবে ওইখানে গিয়ে 30 থেকে 50 হাজার টাকার মতন একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করে, 30 থেকে 50 হাজার টাকার মতন একটা অ্যামাউন্ট ইনকাম করে যখন দেশে পাঠায়, তখন দেশের সবাই হ্যাপি থাকে। কিন্তু যে পাঠায়, তার সাইকোলজিতে কি চলতেছে, তার মনের ভিতর কি চলতেছে, এইটা কিন্তু দেশের মানুষ, আত্মীয় স্বজন কেউই কিন্তু বুঝে না। আবার সব থেকে বড় কথা এটা না, সবাই সুখে শান্তিতে থাকতেছে, কারণ আপনি মোটা একটা অঙ্কের টাকা পাঠাচ্ছেন, আপনারও ভালো লাগতেছে যে না, আমি যাদের জন্য কষ্ট করতেছি, যাদের জন্য প্রবাসী হয়েছি, প্রবাসীর ট্যাগ গায়ে লাগাইছি, তারা যদি সুখে থাকে এটাই আমার সুখ। কিন্তু ভাই, আপনি কি চোখ বুজে কখনো চিন্তা করে দেখছেন 5টা বছর বা 7টা বছর পরে আপনি যখন এই অ্যামাউন্টটা দেশে পাঠাতে না পারবেন, বা যখন আপনি দেশে ব্যাক করবেন, ব্যাক করার পরে যখন আপনার মান্থলি এই ইনকামটা না থাকবে, আপনার পজিশনটা আসলে কোথায় যাবে? এইটা হচ্ছে একটা, এটা কখনো চিন্তা করছেন কিনা আমি জানি না, অথবা অনেকে চিন্তা করে আমি 5 বছর 10 বছর বিদেশে থাকবো, আসার পরে যখন আপনি একটা বাড়ি করবেন সুন্দর, দেখেন আপনার গচ্ছিত অর্থ যখন আপনি কষ্ট করে ফেলবেন, আপনি একটা ব্যবসা শুরু করবেন, আসলে কি আপনি ওই অ্যাডভান্টেজটা দিতে পারবেন? আপনার তখন সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? সো এই জিনিসটার উপরে বেস করে মূলত হচ্ছে আমরা যে বিজনেসটা করি, এই বিজনেসে আপনাদেরকে ইনভলভ করে, বা এরকমের একটা অপরচুনিটি বা এর থেকে বেটার অপরচুনিটি আপনাদের খুব কম সময়ে কিভাবে তৈরি করা যায়, আসলে আজকে হচ্ছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আদৌ যায় কিনা। এখন দেখেন, আমি অনেক কথা বলবো না, কথা বলতে গেলে অনেক কিছুই হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে খালি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি কম বেশি, যে জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে একটা চাকরি করতে হবে, নিজেকে যদি ভালো থাকতে হয়, আর যদি সবার স্বপ্ন পূরণ করতে হয়, সবাইকে নিয়ে যদি ভালো থাকতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ব্যবসা করতে হবে। আমরা যেহেতু বিজনেস নিয়ে কথা বলতেছি, তাই বিজনেস নিয়েই কথা বলবো। আচ্ছা, আমি একটা মিনিট একটু হোল্ড করতেছি। রেজন ভাই আছেন? রেজন ভাই থাকলে কলটা একটু অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করে দেখেন কি বলে। ওকে, সরি, একটু মাঝখান থেকে ইন্টারাপ্ট করলাম।
সেটা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে যে যদি যদি নিজে বা নিজের ফ্যামিলির থেকে খেয়ে ভালো থাকতে হয় তাহলে চাকরি করতে হবে, আর যদি সবার স্বপ্ন পূরণ করতে হয় সেক্ষেত্রে ব্যবসা করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, ব্যবসা কি সবার দ্বারা সম্ভব? ব্যবসা কি চারটিখানি কথা? ব্যবসা করতে ব্যবসা করতে কি লাগে? ব্যবসা করার জন্য যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্য যে সময় লাগে সেই সময় আসলে সেই মন মানসিকতা আমাদের আছে কিনা? সো এই বিষয়টা নিয়ে পুরো কথা বলবো, কারণ হচ্ছে আমরা যখন কাউকে কারোর সাথে কথা বলি বা কাউকে কাউকে কোনো বিষয়ে কোনো একটা বিষয়ে যখন আমরা জানাই তখন অনেকের মাথায় চিন্তা করতে পারে যে একটা বিজনেস তো মুখের কথা না, একটা ব্যবসা সবাই তো ব্যবসা করতে পারবে না, ব্যবসা তো রিস্ক। এখন এই কথাগুলোর উত্তরটাই আমরা দিব যে ব্যবসা কেন রিস্ক, কেন সবাই ব্যবসা করতে পারবে না, বা বর্তমান অনলাইনে সবাই বলে 5,000 10,000 20,000 টাকা হলে আপনি ব্যবসা করেন, কিন্তু আমাকে সর্বপ্রথম ব্যবসার যে মূল পলিসি, ব্যবসার যে মেইন বিষয় বা এই জিনিসটা আমাকে প্রথমে বুঝতে হবে। বোঝার পরে তারপরে হচ্ছে এই জায়গাতে আমার যে দুর্বলতাগুলো আছে এই দুর্বলতার জন্য যদি আমার প্রপার সাপোর্ট থাকে হয়তোবা আমি তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পসিবল না। আমার কথা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, তবে আমি একদম সিম্পল সহজ করে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে একটা ব্যবসা যখন আপনি করবেন, আপনার প্রথম ব্যবসা করতে গেলে আপনি ব্যবসার নামটা যখন নেবেন, আপনি যদি চিন্তা করেন আপনি পৃথিবীতে যাই কিছু করতেছেন প্রত্যেকটাই একটা বিজনেস। আপনি প্রবাসে আছেন, আমাদের এইখানে যে তুহিন ভাই যার মাধ্যমে আসছেন সে একটা রেস্টুরেন্টে জব করে, সে কিন্তু টাকার বিনিময়ে তার যে স্কিল, সে যে একটা শেপ ধরেন, সে কোনো কিছু একটা প্রোডাক্ট বানাতে পারে, সে একটা বার্ন বানাতে পারে, সে একটা নান বানাতে পারে, সে কাবাব তৈরি করতে পারে, হ্যাঁ। সো এইটাই হচ্ছে তার একটা প্রোডাক্ট। দেন এই স্কিলটা সে সেল করতেছে ওই রেস্টুরেন্টের মালিকের কাছে, আর মালিক তার এই স্কিলটা এবং তার সময়টা টাকার বিনিময়ে কিনতেছে। তার মানে আপনি যদি মানে প্রত্যক্ষভাবে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে সমস্ত প্রফিট, আপনি চাকরি করেন, আপনি বিজনেস হিসেবে আমরা যেটা বুঝি বিজনেস করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি ড্রাইভিং করেন, আপনার সব কিছুই কিন্তু ডিপেন্ড করে, প্রফিটটা ডিপেন্ড করে আপনার বিক্রির উপর। অর্থাৎ আপনি যত বেশি বিক্রি করতে পারবেন আপনার সেখান থেকে তত বেশি প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। সো দেখেন, একটা কর্পোরেট কোম্পানিতে একজন এমপ্লয়ি নেয়, আসলে আমরা কখনোই বুঝি না যে একটা কোম্পানির ওনার তখন তাদেরকে হায়ার করা হয় নট অনলি একজন ব্যক্তি হিসেবে, সে কিন্তু তাদের কাছ থেকে তাদের মেধা এবং সময়টাকেই কিন্তু হায়ার করে, সময়টাকেই কিন্তু টাকার বিনিময়ে কেনে। দ্যাটস ইট, এইটা কিন্তু অন্য কোনো কারণে না। এক্ষেত্রে আমরা যখন চিন্তা করি বিজনেসটা, আমরা জাস্ট বিজনেসটাকে সম্পূর্ণ আলাদাভাবে একটা তৈরি করে দেই। একটা কৃষক যখন জমিতে ধান রোপণ করে তখনও কিন্তু তার একটা আশা থাকে এখান থেকে ধান হবে, সে ধান বিক্রি করে তারপরে তার সারা বছরের একটা প্ল্যান করে রাখে এই এই কাজগুলো সে কমপ্লিট করবে, কারণ সে কিন্তু টাকা উৎপাদন করে না, সে কিন্তু ফসল উৎপাদন করে, ওই ফসল বিক্রি করে কিন্তু টাকা উৎপাদন করে। সো আমার এক কথাটা হচ্ছে যে আমরা তখনই ইনকাম করতে আমরা তখনই ইনকাম করি যখন আমরা কোনো কিছু বিক্রি করি। তার মানে একটা ব্যবসা বলেন যাই বলেন পৃথিবীতে সব কিছুর মূল হচ্ছে এই বিক্রিটা। সো আপনি যত ভালো বিক্রি করতে পারবেন আপনি আপনার লাইফে তত বেশি অপরচুনিটি গেইন করতে পারবেন। সো এইটা হচ্ছে মেইন কথা। এইবার আসেন আমরা বিজনেস পারপাসে আসি। ঠিক আছে, কথা বললে অনেক কথা বলা হয়, সো আমি অত কথা বলতেছি না, এবার আসি বিজনেস পারপাসে করতে। সো ব্যবসা করতে আমাদের ভয় লাগে। সো ব্যবসা করতে প্রথমত কথা হচ্ছে আপনার কাছে টাকা থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই টাকা দিয়ে কখনো ব্যবসা করা যায় না, টাকা দিয়ে কখনো ব্যবসা করা যায় না। পৃথিবীতে যত বড় ধনী আছে, আপনি যদি স্টিভ জবের কথা চিন্তা করেন, আপনি যদি ইলন মাসের কথা চিন্তা করেন, আপনি যদি ওয়ারেন বাফেটের কথা চিন্তা করেন, সো এরা কখনো টাকা দিয়ে ব্যবসা করে নাই, বা টাকা দিয়ে ব্যবসা করার মতন অ্যাবিলিটিও এদের ছিল না, তাহলে এরা পৃথিবীর ধনীটা কিভাবে হলো? সো আপনাকে সেই জিনিসটাই জানতে হবে। এরা কিন্তু শুধুমাত্র নিজেদের কিছু গুটি কয়েক অভ্যাস চেঞ্জ করে কিছু স্কিল অর্জন করে, সব থেকে বড় যে স্কিলটা ছিল সেই স্কিলটা হলো মানুষের সময় এবং মানুষের মেধাকে তারা টাকার বিনিময়ে করে একটা সিস্টেম তৈরি করে তারা কিন্তু আজকে পৃথিবীতে সব থেকে বড় ধনী। সো এই ক্ষেত্রে আমরা যখন এরকমের চিন্তাভাবনা করতে পারবো, আমরা যখন আমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করতে পারবো, তখন আমরাও আমাদের পক্ষে অপরচুনিটিগুলো গেইন করা শিখতে পারবো। সো এখন আসেন মেইন কথা আসি, অনেক বড় বড় উদাহরণ দেওয়ার দরকার নেই। সো আমরা যে বিজনেসটা করি সাধারণতভাবে
অনেক মানুষের ভিতরে থাকে যে ভাই ব্যবসা করতে গেলে প্রথমত টাকা লাগে, যে কারণে আপনি কখনো ব্যবসা শুরু করতে পারেন না। আসলে ভাই আপনি চিন্তা করেন, আপনাকে যদি 100 কোটি টাকার কোনো প্রোডাক্ট দেওয়া হয়, আপনাকে 100 কোটি টাকার একটা কোম্পানি দেওয়া হলো, যেই কোম্পানিতে XYZ নামক একটা প্রোডাক্ট তৈরি করা হয়। হ্যাঁ, একটা র্যান্ডম প্রোডাক্টের কথা বললাম। এখন বলেন তো ভাই, আপনার এই কোম্পানিকে ধরে রাখতে হলে বা এই কোম্পানি থেকে প্রফিট বাড়াতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু বিক্রি করতে হবে। আপনি যদি বিক্রি না করতে পারেন তাহলে আপনার সাধারণতভাবে এই টাকাটা যে দিল সেক্ষেত্রে কোনো বেনিফিট আসবে না। এটা হচ্ছে প্রথম একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের ভিতরে একটা ভুল কনসেপ্ট মাইন্ড কাজ করে যে ব্যবসা করতে টাকা লাগে। আচ্ছা, টাকা তো লাগবেই। এরপরে হচ্ছে কি, এই যে বিক্রি, আপনাকে বিক্রি করার জন্য আপনাকে মার্কেটিং স্কিল অর্জন করতে হবে। আমি কথাটাকে আরেকটু রিপিট করি। আমি হয়তোবা মনে করতেছি যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। সর্বপ্রথম যখন কোনো একটা মানুষ ব্যবসার কথা বলে, যেমন কিছুক্ষণ আগে একজনে মেসেজ দিছে আমি সৌদি আরব থাকি ভাই, আমার দ্বারা সম্ভব কিনা। দেখেন, সম্ভব অসম্ভব ডিপেন্ড করবে সম্পূর্ণ আমাদের উপর, কারণ আমাদের ইচ্ছাটাই হচ্ছে সব থেকে বড় পুঁজি। আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, আমরা যদি সিস্টেম বুঝি, আমরা যদি প্ল্যান বুঝি, আমরা যদি সঠিক পথ অবলম্বন করে আগাতে পারি, তাহলে আমাদের দ্বারা সব কিছুই সম্ভব। এইবার হচ্ছে একটা ব্যবসা থেকে প্রফিট বের করে সেখান থেকে লাখ টাকা ইনকাম করার আমি আসলে প্রলোভন দেখাচ্ছি না, কারণ ব্যবসা যদি করার ইচ্ছা থাকে সেটা 2, 4, 5, 10 হাজার টাকার চিন্তা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, আমার কথা হচ্ছে তাহলে আপনার ব্যবসা শুরু না করাটাই ভালো। তো আপনি যখনই ব্যবসা শুরু করবেন আপনার স্বপ্নই থাকবে মিনিমাম লক্ষ টাকার। হ্যাঁ, আপনার চিন্তাই থাকবে এমন, কারণ আপনার স্বপ্ন এবং চিন্তাই যদি আপনি হেরে যান তাহলে বাস্তবায়ন কিভাবে করবেন? সো যখন আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, যখন আপনার একটা লক্ষ টাকার ইনকাম করার অপরচুনিটিস বের করবেন, এখানে আপনার কি কি জিনিস থাকতে হবে, শুধু যে টাকা তা না। এখন আমি আপনাকে ফিজিক্যালি বলতেছি যে আপনি যখন প্রথম ব্যবসা শুরু করবেন, আপনার প্রথম হচ্ছে আপনি যেটা নিয়ে ব্যবসা করবেন, আপনি নিজে ম্যানুফ্যাকচার করেন বা হচ্ছে আপনি কোথাও থেকে প্রোডাক্ট সোর্স করেন, আপনার প্রোডাক্ট সোর্স করতে আপনাকে টাকা প্রয়োজন হবে। এখন টাকা আপনি যে কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। আপনি প্রবাসে থাকতে পারেন, দেশে থাকতে পারেন, আপনার কাছে অনেক কি বলে যে সম্পদ থাকতে পারে, অ্যাসেট থাকতে পারে, সেখান থেকে আপনি টাকাটা বের করতে পারেন। কিন্তু টাকাটা যখন আপনি ইনভেস্ট করবেন, সব থেকে বড় কথা হচ্ছে কি, এই ইনভেস্ট থেকে এরপরে হচ্ছে আপনাকে মানুষের সাইকোলজি রিসার্চ, মানুষের সাইকোলজি অ্যানালাইজ করে শিখতে হবে। মানুষের সাইকোলজি অ্যানালাইজ করা শেখার পরে তাদেরকে আপনার মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করে তারপরে আপনাকে সেলস করতে হবে, দেন আপনি প্রফিট বের করতে পারবেন। আমি আমি বুঝাইতে পারছি মেবি। সো এই যে চারটা সিস্টেম যখন আপনি পরিপূর্ণভাবে জানবেন, তখন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, এগুলো না জানলে কি ব্যবসা করা সম্ভব না? আমার প্রশ্ন হচ্ছে না, এগুলা না জানলে কখনোই ব্যবসা করা সম্ভব না। এবার আসেন, এই চারটা সিস্টেমের পরে আমরা সাধারণতভাবে যেহেতু অনলাইন বিজনেস করি, আমরা অনলাইন কেন্দ্রিক কথা বলি, আমরা অনলাইনের ভিতরে নানান ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে নানান প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা মানুষের মাঝে আমাদের প্রোডাক্ট, পণ্য বা সার্ভিস যেটাই হোক না কেন, যেমন আমরা এই যে একটা সার্ভিস আপনাদেরকে দিচ্ছি, আপনারা অনলাইনের মাধ্যমে জানছেন, আজকে হয়তো বা 50 জন মানুষ জানছেন, তার ভিতরে থেকে 22 জন মানুষ আসছেন। সো এই যে সার্ভিসটা আমরা যার মাধ্যমে দিচ্ছি, সেই জিনিসটার অ্যালগোরিদম সম্পর্কে আমাকে বুঝতে হবে, সেই জিনিসটা কিভাবে কাজ করে, আমার যাদেরকে প্রয়োজন তাদের কাছে কিভাবে পৌঁছায়। এই পরিপূর্ণ স্কিল যখন আপনার প্রপারলি থাকবে, তখন আপনি ব্যবসার জন্য রেডি হবেন এবং তখনই আপনি ব্যবসা করে সাকসেস হবেন। এই স্কিলগুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি ব্যবসা করে কিন্তু কখনোই সাকসেস হবেন না। এখন আপনাদের সবার মনের ভিতরে একটা নেগেটিভ কোশ্চেন কাজ করতেছে, ভাই এইগুলা শেখার সময় বা এইগুলা বুঝে ব্যবসা করা, সো এটা তো পসিবল না বা এইটা আমাদের দ্বারা সম্ভব না। সো দেখেন, আমরা একটা কথা বলি যে আপনাদের সর্বোচ্চ আমাদের সাথে যখন কাজ করবেন, আমি একটু পিছনের কথা, মানে যে কথাটা অনেক পরে বলার কথা সেটা প্রথমেই বলতেছি এই কারণে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের সাথে কাজ করে 30 মিনিট কাজ করেন এবং আমরা 2 মাসে প্রফিট জেনারেট করি, আপ টু 6 থেকে 8 মান্থের ভিতরে আমরা 50,000 টাকা ক্রস করে প্রফিট দেই। কথাটা কিন্তু সবই ভালো লাগার কথা, কিন্তু এই জায়গাটা তৈরি করার জন্য এই কাজগুলো কিন্তু মাস্ট বি দরকার। এখন কথা হচ্ছে ভাই, আমাদের প্রত্যেকের একটা এজ চলে গেছে, আমাদের শেখার মতন একটা সময় চলে গেছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, আমাদের সবার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হয়, আমাদের এখন এরকমের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার মতন অ্যাসেটও নাই।
সো সেক্ষেত্রে তাহলে আমাদেরকে একসাথে করার বা আমাদেরকে নিয়ে কাজ করার মতন কি উপায় আছে? দেখেন, এইখানেই হচ্ছে বাংলাদেশের সবার থেকে আমাদের সিস্টেমটা আলাদা। সবার থেকে আমাদের সিস্টেমটা আলাদা। সেটা কেন? কারণ হচ্ছে হয়তোবা আপনারা যেহেতু আমার এ পর্যন্ত পৌঁছেছেন, আমার আগে অন্য কারো বা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বিজনেস আইডিয়া আপনারা দেখছেন, যে সেখানে কি করা হয়, সেখানে আপনাদেরকে এরকমের সিস্টেম দেওয়া হয় ১,০০০, ২,০০০ বা ৩,০০০ টাকা দিয়ে আপনারা একটা রেজিস্ট্রেশন করেন, করার পরে আপনাদেরকে তারা কিছু প্রোডাক্ট প্রোভাইড করে, আপনাদেরকে মার্কেটিং করে বিক্রি করে প্রফিট অর্জন করতে হয়। তবে সমস্যাটাই তো এই বিক্রিতে। এই বিক্রি করতে গেলে তো আপনাকে অনেক দক্ষ হতে হবে, অনেক স্কিল জানতে হবে, আপনাকে মার্কেটিং নলেজ থাকতে হবে। আপনি যদি ফেসবুকে কাজ করেন, আপনি যদি ইউটিউবে কাজ করেন, আপনার এই ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। তাহলে ভাই আমাদের সিস্টেমটা আলাদা কোথায় হলো? দেখেন, আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এমন একটা সিস্টেম বানাচ্ছি যেই সিস্টেমে আমাদের সাথে, অর্থাৎ আমাদের টার্গেট যে আমরা 2026 সালের ভিতরে এরকমের 4,000 মানুষের কর্মসংস্থান বা 4,000 মানুষকে উদ্যোগ নেওয়ার মতন অ্যাবিলিটি তৈরি করব, যাদের না লাগবে ইনভেস্টমেন্ট, না লাগবে মার্কেটিং নলেজ, না লাগবে সেলস অ্যান্ড মার্কেটিং নলেজ, তাদের কিছুই করতে হবে না। শুধু তাদেরকে করতে হবে কি, যে আচ্ছা এটা একটু পরে বলি। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে, যদি মার্কেটিং নলেজ না থাকে, ইনভেস্ট না থাকে, তাহলে আমরা কিভাবে করব? আমি একটু অল্প কথায় বলতেছি, কারণ আমি আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো, আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব। তাহলে আমরা কিভাবে করব? ভাই একটু আগে বললেন যে এই নলেজ ছাড়া ব্যবসা সম্ভব না, আবার এখন বলতেছেন যে আপনাদের কিছুই দরকার নাই। রাকিব বাসার করতেছি। আচ্ছা, এখন দেখেন, বিষয়টা হচ্ছে আমরা যখন চিন্তা করে দেখলাম যে মানুষ এরকমের হাজার হাজার মানুষ এরকমের যখন দেখতেছে, সবারই একটা ইচ্ছা যে না, নিজের একটা ব্যবসা থাকবে, সে ব্যবসা থেকে স্বাধীনভাবে এমন একটা হ্যান্ডসাম মানি জেনারেট করবে, যেই হ্যান্ডসাম মানিটা তাদের অনায়াসে তাদের যে বর্তমান কর্মসংস্থান থাকবে, সেই কর্মসংস্থানের আয়ের সমপরিমাণে একটা ভ্যালু ক্রিয়েট করবে, এবং তারা স্বাধীনভাবে সেই জিনিসটা পরিচালনা করবে, পরিবারের সবার সাথে থাকবে। সো এটা যদি করতে হয় তাহলে কিভাবে করা যায়? এরপরে আমরা নিজেরাই একটা প্ল্যান করলাম, অন্য অন্য সবাই যেভাবে কাজ করে, যদিও সেটা গুড একটা সার্ভিস, বাট সেই সার্ভিসটা যখন নিতে হয়, তখন সেটা নেওয়ার জন্য আপনাকে নিজের স্কিলফুল হতে হয়। এখন একটা মানুষ, দশজন মানুষ আমি বলবো না, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং শিখছে, বাট কয়জন মানুষ সাকসেস হয়েছে? আমি নিজেও একটা প্রতিষ্ঠানে মেন্টর হিসাবে 3 বছরের মতো ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার ছিলাম। আমি বা কতজন মানুষকে সাকসেস করতে পারছি? আমার কাছে যদি 100 স্টুডেন্ট আসতো, বড়জোর সেখান থেকে 10 থেকে 20 জন মানুষ সাকসেস হতো। বাকিটা কেন হতে পারতো না? কারণ তাদের ভিতরে এই স্কিলগুলোকে বা এই পরিশ্রম করে, এতটুকু সময় দিয়ে এই ডেডিকেশন বা মোটিভেশন ধরে রেখে কাজ করাটার পসিবল হতো না। সো সেক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কেউ যদি আগ্রহ থাকে যে না, আসলে যদি এরকমের কোনো সুযোগ থাকে, এরকমের একটা সুযোগের অপেক্ষায় যদি কেউ থাকে, তার যদি ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে সেই কিন্তু আমাদের সাথে কাজটা করতে পারবে। কিভাবে পারবে? আমাদের সাথে যখন একটা মানুষ আগ্রহী হবে, তখন তার বিজনেস করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার হয়, সব থেকে ইম্পর্ট্যান্ট কি, প্রোডাক্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট বর্তমান না। বর্তমান ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একজন অচেনা অপরিচিত মানুষকে পরিচিত করে তার কাছে বিক্রি করা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর এটার জন্য দরকার একজন দক্ষ মার্কেটার। ঠিক আছে, এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এইভাবে যখন এই প্রোডাক্ট দেখে মানুষ এরকমের অনলাইন বিজনেস করে মাসে লক্ষ টাকা যখন ইনকাম করে, এটা দেখে অনেকে শুরু করে, হয়তো বা 20,000 30,000 টাকা দিয়ে এটা দেখে অনেকে শুরু করে। কিন্তু যখন শুরু করার পরে দেখতে পায় যে তাকে না, ফেসবুকে ক্যাম্পেইন করতে হবে। এখন সে তো ক্যাম্পেইন ভালো জানে না, সে তো কন্টেন্ট ভালো বানাতে পারে না। তখন সে কি করে, ছোট ছোট এজেন্সি যখন সোশ্যাল মিডিয়াতে দেয়, আমাদের কাছ থেকে আপনি যখন ক্যাম্পেইন করবেন, আমরা আপনাকে এই রেজাল্ট এনে দিব, সেই রেজাল্ট এনে দিব। তো এইভাবে কি করে, তখন তার কাছ থেকে তাদেরকে এডিট করে, তাদেরকে কানেক্ট করার পরে আপনি যখন ক্যাম্পেইন করতে যাবেন, আপনাকে ক্যাম্পেইনের জন্য টাকা দিতে হবে, আবার যে ক্যাম্পেইন করবে তাকে স্যালারি দিতে হবে, কন্টেন্ট আপনাকে টাকা দিয়ে বানাতে হবে। তার মানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য, আপনার 500 টাকার প্রোডাক্টটা বিক্রি করার জন্য 300 টাকা মার্কেটিং বাজেট সহকারে কন্টেন্টে খরচ করলেন, প্রোডাক্টের দাম চলে আসলো 800 টাকাতে। সো এখন যেহেতু আমি যেহেতু হচ্ছে একটা, ধরেন একটা এজেন্সির ওনারের কাছে যখন আপনি যাবেন, এজেন্সির ওনারের কাছে যাওয়ার পরে যখন আপনি আপনার বিজনেসটাকে দিবেন, দেওয়ার পরে
আপনি নিজের যদি সেই স্কিলটা থাকতো, যতটা গুরুত্ব নিয়ে যতটা গুরুত্ব নিয়ে যতটা সময় নিয়ে যতটা ডিপ রিসার্চ করে আপনি একটা কন্টেন্ট প্ল্যান করতেন, একটা এজেন্সি কিন্তু কখনো সেভাবে করবে না। কারণ তাদের কাছে 10টা ক্লায়েন্ট আসে, 5টা ক্লায়েন্টের রেজাল্ট ভালো আসে, 5টার আসে না। তো সেক্ষেত্রে আপনি সেখানে একটা ইনভেস্ট করার পরে যখন দেখবেন যে না, আমি আর মার্কেটিং বাজেট দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেন এরকমের অনেক কিছু পান, আপনি অনায়াসে কিন্তু ঝরে পড়বেন। সো এই ঝরে পড়ার গল্প থেকেই মূলত হচ্ছে আমাদের শিক্ষাটা নেওয়া। সো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য কি করতেছি, আমার পুরা সিস্টেমটাকে একটু কভার করে দেখবেন। আমরা সাধারণতভাবে চায়না থেকে ইনপুট করা হয় সে সমস্ত প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো বাংলাদেশে উইনিং হয়, বাংলাদেশে ডিমান্ডেবল থাকে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ চলে। তো চলার পরে আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট আপনার নিজের সিলেক্ট করতে হবে না, কারণ আপনার সেই স্কিলটা নাই যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব, কোন প্রোডাক্টটা বর্তমান বাংলাদেশে খুব ভালো করে চলে। এই স্কিলটা আপনার যেহেতু নাই, আমরা প্রথমত আপনার জন্য এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেই প্রোডাক্টগুলো আমরাই হচ্ছে নিজেরা চায়না থেকে ইনপুট করব। করার পরে এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করার জন্য আমরা আপনার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এবং আপনার নিজের ফেসবুক থেকে একটা পেজ ক্রিয়েট করব, আপনার নিজের ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। করার পর এইখানে আমাদের প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার যারা থাকবে, যারা মার্কেট রিসার্চার থাকবে, নট অনলি আপনার এই ব্যবসা থেকে প্রফিট বের করতে একটা মাথায় রাখবেন, এখানে কিন্তু প্রচুর সময় দিতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, কিন্তু সেটা আপনাকে না, আপনার জন্য আমাদের টিম কাজ করবে। সো সে মার্কেটার যখন কাস্টমার বা অডিয়েন্স অ্যানালাইজ করবে, এই অ্যানালাইজ ইনফরমেশনের উপরে বেস করে একজন কন্টেন্ট রাইটার কন্টেন্ট বানাবে এবং সেখান থেকে একজন প্রফেশনাল ভিডিও এডিটর একটা ভিডিও তৈরি করবে। তারপর একজন দক্ষ এবং অভিজ্ঞ মার্কেটার আপনার হয়ে মার্কেটিং করবে। সো এই যে পুরা প্রসেসটা, এই প্রসেসটার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না, না প্রোডাক্টের জন্য, না কন্টেন্টের জন্য, না রিচার্জারের জন্য, না এডিটরের জন্য, না মার্কেটারের জন্য, কার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না। ইভেন আপনি যখন কাজ করবেন একটা জিনিস, একটা ফেসবুক ক্যাম্পেইন হোক বা যে কোনো বিজনেস হোক, প্রথমত একটা প্রফিট বের করার জন্য নির্দিষ্ট পরিমাণ সময় প্রয়োজন হয়। সেই সময়টা পর্যন্ত আমরা আপনাদেরকে, সেই সময়টাই থাকবে আপনাদের, যেমন হচ্ছে আমরা 60 দিন পর্যন্ত টাইম নেই, 60 দিনের ভিতরে আমরা হচ্ছে রেজাল্ট বের করে দেই। এখন কথা হচ্ছে ভাই, এই যে 60 দিন সময় নিলাম, 60 দিন সময়ের ভিতরে রেজাল্ট বের করে দিলাম, এইটা কিসের ভিত্তিতে বলতেছি, আমাদের কতটা কনফিডেন্ট আছে, কারণ হচ্ছে আমরা প্রিভিয়াসলি করে আসছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, যে প্রিভিয়াসলি করে আসছি, কনফিডেন্ট আসছে, আপনাদের কোনো কিছুই দিতে হচ্ছে না, যাই কিছু কষ্ট হচ্ছে আমাদের থেকে হচ্ছে। সুতরাং এখানে আমি যেটা মনে করি, আপনাদের যদি প্রবল ইচ্ছাটা থাকে, আপনাদের যদি শুধু আগ্রহটা থাকে, তাহলেই কিন্তু আপনারা শুরু করতে পারেন। সো এই 60 দিনের ভিতরে যদি আবার কারো ধরনের প্রফিট না আসে, তখন সেখানেও কিন্তু আমাদের একটা ব্যবস্থা থাকবে। সো যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাই, যে এইভাবে যদি আপনাদের কোনো একটা সুযোগ থাকে এরকম, যে আপনাদেরকে পাশে থেকে সব অভিজ্ঞ ব্যক্তিরা আপনাকে সাপোর্ট দেবে, সাপোর্ট দেওয়ার পরে আপনাদেরকে কাজটা করে আগাতে হবে, সেক্ষেত্রে আপনাদের মতামতটা কি থাকবে, যে এটা আপনাদের জন্য কি বেটার ভ্যালু ক্রিয়েট করবে, নাকি হচ্ছে যে আপনাদের কাছে সবকিছু ছেড়ে দিয়ে আপনাদেরকে জাস্ট কিছু বেসিক জ্ঞান অর্জন করাই দিয়ে এটা বেটার কাজ করবে? যে কোনো একজন মানুষ একটু উত্তর দেন ভাই, আমি একা একা কথা বলতেছি তো ভালো লাগতেছে না, আপনারা যদি একটু কোঅপারেট করেন তখন ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার নাম রুহুল আমিন। আমি সৌদি আরব থেকে জয়েন হয়েছি। জি জি। আমার বাড়ি হচ্ছে, বুঝতে পারতেছেন আমার কথা? জি জি, বোঝা যাচ্ছে। জি স্যার, যদি আপনার পরিচয়টা দিতেন বা আপনার প্রতিষ্ঠানের যে কোথায় ঠিকানা, লোকেশন, আচ্ছা এটা আচ্ছা যদি দিতেন একটু ভালো আচ্ছা হতো। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমি আলী হোসেন আমার নাম। আমি হচ্ছে আপনার 2018 সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আমি কানাডাতে 11 মাসের মতন ফেসবুক অ্যাডস ম্যানেজারের টিম লিডার হিসেবে জব করেছি একটা কোম্পানিতে, ফার্নিচার শপে। সো এরপরে আচ্ছা হচ্ছে আমি খুলনার একটা বড় প্রতিষ্ঠান ছিল, সেখানে হচ্ছে 3 বছরের মতন ডিজিটাল মার্কেটিংয়ের মেন্টর হিসেবে ট্রেনিং করাইছি। এবং লাস্ট ফিনিশিং আমার ওয়েব ব্যাংক এইস নামের একটি এজেন্সি, সেখানে হচ্ছে সাধারণতভাবে এসইও এজেন্সি, সেখানে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি।
আমি শুধু ফাইবার থেকে প্রায় 60,000 ইউএসডির মতন ইনকাম করছি। করার পরে আমি নিজে অ্যাফিলিয়েটের একটা বিজনেস লঞ্চ করেছি এবং এখন আমরা হচ্ছে এই পুরা অনলাইনটাকে, যেটা আমি ক্লায়েন্টের জন্য করতাম, আমরা হচ্ছে প্রায় ধরেন 2025 সাল থেকে প্রায় 1 বছরের মতো হয়ে গেল আমরা চায়না থেকে প্রোডাক্ট ইনপুট করে সেটার উপরে বিজনেস করতেছি। এবং আমাদের সিস্টেম হচ্ছে যে এখন যেটা যেটা আর কি করি সেটা হচ্ছে যে আমরা সাধারণত আপনাদের মতন মানুষ যারা হচ্ছে এই যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বা ছোট ছোট চাকরি বা চাকরি নামক দাসত্বের যে জীবন, এখান থেকে কাজ করেন ঠিক তার দ্বিগুণ সিম্পলি আমরা এটা দেখব আমাদের কেমন হয়, আমরা পুরো বিষয়টা দেখব। আমি যে শুধু বলবো তা না, আমি দেখাবো আপনাদেরকে, আপনাদের সাথে একটু কনভারসেশন করে দেখাবো। সো এভাবে নিয়েই মূলত শেষ পর্যন্ত এটাই এই পর্যন্তই আছে জি আমাদের। জি স্যার, তো জি বলেন। আমাদেরকে ক্লাস বা আমাদের কোর্স করতে হবে সে না বিষয়ে এটা কিছু কোনো, আমি প্রথমে একটা কথা বলেছি যেটা হচ্ছে এই কনভারসেশন করলে বিষয়টা বুঝাইতে ভালো হয়, কারণ হচ্ছে আমি যে বলতেছি আপনারা বুঝতেছেন কিনা। সো দেখেন জি 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 দেখেন আপনি হয়তো বা প্রবাসী, সো প্রত্যেকটা, এখন আমি আপনাদেরকে যদি একটা কোর্স করাই, আমি যদি একটা কোর্স করাই ডিজিটাল মার্কেটিং শিখাই, সো আপনাকে হয়তো বা এক্সপার্ট হতে 1 বছর সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু আপনাদের জন্য আমার একটা মার্কেটার আপনার জন্য উইদাউট ফ্রিতে, তো সেক্ষেত্রে সেই সময়টা আপনার বা আমার কারণে দিবেন। হ্যাঁ আপনি শিখতে পারবেন। ভাই একটু একজন কথা বললে যদি মিউট করতেন তাহলে হচ্ছে সবার সুবিধা হতো। সো আপনি শিখতে পারবেন, শেখার জন্য আপনার লাইফে উন্মুক্ত আছে। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখেন তো, আপনার যদি এরকমের একটা সময় আসে যে সময়টাতে আপনার কাছে অফুরন্ত সময় আছে শেখার জন্য, কিন্তু সংসার চালানোর মতন কোনো টেনশন আপনার কাছে নাই, আপনি তখন কিন্তু শিখতে পারেন। যেমন আমার এখানে অলরেডি রিশাদ ভাই আছে, যে হচ্ছে ফার্স্টে আমার কাছে কিন্তু এসইও শেখার জন্য আসছিল। সো তারপরে সেই থেকে কানেক্টেড হয়ে এখন কিন্তু আমাদের সাথে জাস্ট বিজনেস করতেছে। সো আপনি শিখতে পারবেন, কিন্তু আমি যদি এখন আপনাকে শিখাই ভাই, আপনি বিশ্বাস করেন আপনি শিখতে পারবেন না। হয়তোবা অনেকে ট্রাই করছেন, অনেকে কোর্স করার জন্য। সো কারণ আপনাকে আপনাকে আপনার জবের জন্য দায়বদ্ধতা থেকে সেখানে সময় দিতে হচ্ছে, আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হচ্ছে, সুতরাং আপনি আপনার ব্রেনের সেই স্পেসটা রাখতে পারবেন না যে একটা স্কিল শিখে নিজে কিছু করার। এখন আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি একটা বিজনেস থেকে সাকসেসফুলি রেজাল্ট পাওয়া শুরু করবেন এবং আপনি বর্তমান যেই পজিশনে আছেন এই পজিশনের ভ্যালু যেটা পাচ্ছেন তার থেকে এই ভ্যালুটাকে যখন আপনি ওভারটেক করতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে করে একদিনেরটা 3 দিন বসেও সুন্দরভাবে শিখে এক্সপার্টলি আপনি কাজ করতে পারবেন। আপনি নিজে শেখার পরেও যেভাবে করবেন আমাদের সাথে থেকে, আপনি তার থেকে বেটার ভ্যালু, অর্থাৎ আপনি একসাথে 2টা পার্ট কমপ্লিট করতে পারবেন। সো আমি বলতেছি না সেখানে আমাদের এখানে কোনো কোর্স নাই, আমাদের এখানে এটা কোনো কোর্সও না, আপনাদের জাস্ট এতটুকু কাজ করতে হবে। আমরা আমাদের মার্কেটার, আমাদের মার্কেটিং টিম যখন আপনার জন্য মার্কেটিং করবে, ধরেন যখন আমরা আপনার জন্য যে প্রোডাক্টটা সিলেক্ট করব ওই প্রোডাক্টটার ওনার আপনি হয়ে গেলেন, আপনাকে কিন্তু আলাদাভাবে টাকা দিয়ে কিনতে হচ্ছে না প্রোডাক্ট। যখন আমার মার্কেটার আপনার জন্য মার্কেটিং করবে, আপনার ল্যান্ডিং পেজে যেই অর্ডারগুলো আসবে সাধারণতভাবে আপনার কাজ থাকবে প্রতিদিন সকালে একবার, রাতে একবার ওই অর্ডারগুলো আমাদের কাছে ট্রান্সফার করে দেওয়া। যখন ট্রান্সফার করবে কাস্টমার, যখন আপনার পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করবে, আপনি আপনার প্রফিটটা রেখে আমাদেরকে মেইন প্রোডাক্টের দামটা পরিশোধ করবেন। সো এটাই হচ্ছে সিস্টেম। আপনাদেরকে জাস্ট এতটুকু কাজ করতে হবে, যেই কাজটুকু আফটার অল আপনাদেরকে সারাদিনে 30 মিনিট, আমি সেখানে 1 ঘন্টা ধরে রেখেছি, যে 24 ঘন্টায় 1 ঘন্টা যদি আপনারা সময় দিতে পারেন তাহলে আপনাদেরকে আমরা 6 মান্থ পরে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর হাতে, 1 লাখ ক্রস করার মতন একটা অ্যাবিলিটি, বাট সেটা বলতেছি না, আমরা 50K প্লাস তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। আর আমরা 2 মান্থের ভিতরে হচ্ছে প্রফিট জেনারেট করে দিব এবং 3 to 6 মান্থের ভিতরে 50K প্লাস করে দিব। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। জি বলেন। জি স্যার, একটা বিষয় ছিল যে এখানে তো অনলাইনে অনেক কিছু প্রতারণার বিষয় আছে, জি 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 সেদিক দিয়ে আমরা মানে কতটুকু সত্যায়ত মানে যাচাই করবো বা আমাদের কতটুকু বিশ্বাস থাকবে, মানে এইখানে একটা কথা আমরা তো হচ্ছে কি, আমি বলি ভাই, আপনার কথা হচ্ছে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, কারণ এখানে নট অনলি আপনি কেন বলবেন, আমি নিজেও তার শিকার প্রথমে অনেক হয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে দুনিয়াতে নট অনলি অনলাইন ভাই, দুনিয়াতে অনলাইন না, দুনিয়াতে অনলাইন অফলাইন, অনলাইন যেমন অফলাইনে তেমন, মানুষ যেমন জিনও তেমন, তাই না? হয়তো জিনটা আমরা দেখতে পারতেছি না, মানুষ দেখতে পারি, তা আমরা ফিজিক্যালি কি দুর্নীতি হয় না? অবশ্যই হয়, অনলাইনেও দুর্নীতি হয়। সো সেক্ষেত্রে প্রথম একটা কথা হচ্ছিল কি, আপনাকে ফার্স্টে বুঝতে হবে, প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা এখানে আপনার সাথে যখন কাজ করতেছি, ধরেন আমরা আপনাকে একটা বাইক কিনে দিচ্ছি, এই বাইকের শুধু তেলটা আপনার কিনে চালাতে হবে, তার মানে বাইকটা আমাদের, তাও আপনি আপনার লাইফে একবার তেল কিনবেন, জীবনে একবার তেল কিনবেন, বারবার না।
এখন কথা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের মার্কেটাররা আপনার জন্য মার্কেটিং করতেছে, আমাদের থেকে প্রোডাক্ট যাচ্ছে, আমাদের থেকে কাস্টমার ম্যানেজমেন্ট হচ্ছে, সব কিছু আমাদের, যার জন্য আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না। এটা হচ্ছে প্রথম একটা কার্ড আপনার, যে শুধু প্রথমবার। কারণ হচ্ছে যখন আপনি জি মার্কেটিং করবেন, আমরা সবাই জানি ফেসবুক বা ইউটিউব যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা হয়, তখন আমাদেরকে একটা বাজেট, আমাদের একটা মার্কেটিংয়ে ফেসবুককে টাকা দিতে হয়। এটা কিন্তু কোনো মানুষকে দিতে হয় না, ঠিক আছে? এইটা কাকে জি দিতে হয়? ফেসবুককে টাকা দিতে হয়। এ- এখন এই যে তো জায়গাটা এটা আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, 1 মিনিট। আমি জাস্ট হচ্ছে আমাদের রিশাদ ভাইয়ের একটা অ্যাকাউন্ট দেখাই। তো যখন টাকা দিবেন এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে, এই টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকবে। হ্যাঁ, তখন আপনার অ্যাকাউন্টের জন্য যেই মার্কেটার কাজ করবে, আপনার অ্যাকাউন্টের জন্য যেই মার্কেটার কাজ করবে, সেই মার্কেটারের এইটা দেখেন, এটা হচ্ছে এই যে দেখেন রিশাদ, হ্যাঁ, এবং এইটা হচ্ছে তার এরকমের কার্ড অ্যাড করা থাকবে, তার কার্ডে পেমেন্ট থাকবে। এই কার্ডের পেমেন্ট তো ভাই আমি নিব না, এবং এই টাকাটা ফেসবুক খরচ করবে, এই টাকাটা ফেসবুক খরচ করবে। কিন্তু জাস্ট এরকমের একটা অ্যাক্সেস দিতে হবে, কারণ আপনার তো এই নলেজটা নাই যে কিভাবে একটা মার্কেটিং প্ল্যান সাজাতে হয় একটা প্রোডাক্টের জন্য। কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। এবং সব থেকে বড় কথা জি হচ্ছে স্যার। কি, এই যে টাকাটা সে দিচ্ছে, এটা কিন্তু সে তার সারা জীবনে একবার দিবে। এই যে টাকাটা তার যে ফেসবুক খরচ করতেছে, খরচ করার পরে যে প্রফিটটা তার বের হচ্ছে, এই প্রফিট থেকেই কিন্তু আবার মার্কেটিং বাজেট আমরা প্ল্যান অনুযায়ী করে দিচ্ছি। ইভেন আপনাদের কাছে মার্কেটিং বাজেট জাস্ট একবারই দিবেন, এটা আপনাদের নিজেদের অ্যাকাউন্টে থাকবে। এটা কিন্তু আমরা বলতেছি না যে আমাদেরকে দিবেন, আমাদেরকে আপনাদের কোনো টাকাই দিতে হবে না, ঠিক আছে? ইভেন আমরা বরঞ্চ জি আপনার জন্য ফার্স্টে একটা ইনভেস্ট করব। সেটা কি দেখেন, আপনারা যারা মোটামুটি জানেন সোশ্যাল মিডিয়া সম্পর্কে, যখন একটা বিজনেস করতে হয় ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মিনস একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইট বানাতেও মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়। যেহেতু আমরা সাবডোমেন দিয়ে ল্যান্ডিং পেজ বানাই, আমাদের হয়তো বা এতটা খরচ হয় না, একটু কম হয়। কারণ আপনি যখন ব্যবসা করবেন, অবশ্যই আপনার এইখান থেকে আমরা যেহেতু ফুল রেসপন্সিবিলিটি, আপনাদের 0% রেসপন্সিবিলিটি, আমরা ফুল রেসপন্সিবিলিটি নিয়ে যেহেতু কাজ করতেছি, সুতরাং এইখানে যখন আপনি মার্কেটিং বাজেটটা খরচ করবেন, সো যেহেতু খরচ করবেন আপনি, এই টাকাটা আমি খাচ্ছি। এই যে ধরেন আপনার যে টাকাটা খরচ হয়ে গেছে, এই টাকাটাকে আমি খাচ্ছি, এই টাকাটা কে খাচ্ছে? ফেসবুক জি খাচ্ছে। কিন্তু আমরা যদি 2 জি মাসের ভিতরে এই প্রফিটটা না বের করতে পারি, তারপরেও আমরা কমিটমেন্ট থাকবো যে আপনার এই বাজেটটা আমরা রিটার্ন করে দিব, এই বাজেটটা রিটার্ন করে দিব। সো এখন এটা তো আমাদের কনফিডেন্টের উপর, বাট আমাদেরকে আপনার 1 পয়সাও দিতে হবে না। কিন্তু আপনি সারা জীবনের জন্য প্রথম এই বাজেটটা আপনার অ্যাকাউন্টে, এটা নিজের অ্যাকাউন্টে জাস্ট এরকমের করবেন, করে এরকমের পার্টনার অ্যাক্সেস যখন আপনি দিবেন, দেওয়ার পরে এক একটা মার্কেটার আপনার হয়ে এই কাজগুলো কমপ্লিট করবে। আবার এই বাজেটটা যখন ফেসবুক খেয়ে ফেলবে, ধরেন এইখানে যে টাকাটা, এই পুরো টাকাটা কে খাচ্ছে? এই যে পুরো টাকাটা কে খাচ্ছে? এই যে $8 খাইছে, $7 খাচ্ছে, $6 খাচ্ছে, পেইড করতেছে, এটা কিন্তু ফেসবুক খাচ্ছে, এটা কিন্তু আমি আপনি খাচ্ছি না। তারপরেও যদি আমরা এই বাজেটে 2 মাসের ভিতরে যদি প্রফিট জেনারেট না করে দিতে পারি, আপনাকে আমরা এই বাজেটটা রিটার্ন করে দেওয়ার কমিটমেন্টটা রাখতেছি। এখন ঘটনা হচ্ছে, যেহেতু আমরা বিজনেস করতেছি, যেহেতু আমরা ব্যবসা করতেছি, এখন আমি আপনাকে কথা দিলাম রিটার্ন করে দিব, দিলাম না ভাই, মনে হয় যে আপনার কথাটা শুধু আপনিই জানবেন দিনাই, এটা কিন্তু দুনিয়ার সবাই জানতে পারবে, কারণ আপনি তো আমাকে সালাম দিবেন না তখন, তখন তো আপনি ওভাবে কথা বলবেন। তো সুতরাং বিষয়টা হচ্ছে এরকমের ভাই, হয়তো বা কি আমি আপনাকে ওইভাবে মজার মজার কথা বুঝাইতে পারতেছি না, কারণ আমাদের বিষয়টা মজা না, আমাদের রিয়েল জিনিসটা রিয়েল ভাবে করাই, এবং আমরা দেখাবো যে আসলে এটা থেকে একটা 6 মান্থের প্ল্যান, মানে 6 মান্থের একটা ল্যান্ডিং পেজ থেকে কি পরিমাণ সেলস হয়, এটা দেখাবো। সো এই যে জায়গাটা বা এই যে কনফিডেন্টটা বা এই যে কমিটমেন্টটা, কারণ আমরা জানি আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, সেক্ষেত্রে আমাদের কারো মার্কেটিং বাজেট ফেরত দিতে হবে না। এখন হয়তোবা আমরা 2 মাসের ভিতরে 30,000 টাকার টার্গেট নিয়ে কাজ করতেছি, প্রফিট হয়তোবা সেখানে অনেক সময় 35,000ও হয়, অনেক সময় 25,000ও হয়। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি $250 ইনভেস্ট করে, আপনি যদি $250 ইনভেস্ট করে মোটামুটিভাবে আপনার সারা জীবনে একবার যদি মার্কেটিং বাজেট দেন, এবং সেখান থেকে আপনি যদি 50,000 টাকা ইনকাম করতে পারেন আপ টু 3 to 6 মান্থ পর, আপনি আপনার প্রবাস জীবনের সাথে আপনার ব্যবসার লাইফের সাথে একটু তুলনা করেন তো, যে কি হবে। আমি কি বুঝাইতে পারছি জি রুহুল ভাই কথাটা? সো জি স্যার, সেক্ষেত্রে অবশ্যই। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে এখন আমাকে আপনার অবশ্যই কম্পারিজন করতে হবে অন্যান্য মানুষের সাথে। কারণ আমি আপনাকে শুধু প্রোডাক্ট দিচ্ছি না যে ভাই আপনি বিক্রি করেন, বিক্রি করে আপনি লাভ করেন, তা না কিন্তু। আপনাকে জাস্ট, আপনি যখন বাজেটটা দিবেন, আপনার হয়ে আমাদের দক্ষ মার্কেটার, যাদের 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, যাদের কনফিডেন্ট থাকবে যে এই বাজেটের ভিতরে 60 দিনের ভিতরে আমরা এই পরিমাণ প্রফিট আনতে পারবো, যদি না পারি আপনাকে আমার টাকাটা রিকভারি করতে হবে। টাকাটা যদি আমি খাইতাম, টাকাটা যদি আমাদেরকে দিতেন,
তাহলে হয়তো বা একটা কথা থাকতো। তারপরেও আমরা যেই কনফিডেন্টে কথা বলতেছি, কারণ এই কনফিডেন্ট আমাদের তৈরি হয়ে গেছে, এই কনফিডেন্ট আমরা করতে পারছি। আমরা সেই রকমের সাইকোলজি, ফেসবুকের অ্যালগোরিদম, আমরা আমাদের কাছে সেরকমের ডাটা আছে, যার কারণে আমরা এই কনফিডেন্ট থেকে করতে পারতেছি। আর কারণ কারণ হচ্ছে আপনি নিউবি, ডাজেন্ট ম্যাটার, কারণ এখানে আপনার কোনোই কাজ নাই। আপনাকে কি করতে হবে, শুধুমাত্র আপনার প্রতিদিন সকালবেলা একবার আপনার যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটে লগ ইন করতে হবে, লগ ইন করে দেখতে হবে যে আপনার কতগুলো অর্ডার আসছে। ওই অর্ডারগুলো আমাদের কাছে আপনার ট্রান্সফার করে দিতে হবে, প্রতিদিন 2বার ট্রান্সফার করতে হবে। অর্থাৎ আপনি বাংলাদেশ টাইমের 12টার ভিতরে যখন অর্ডার দিবেন, ওইগুলো 2 দিন পরে তারা হাতে পাবে কাস্টমার, আবার রাত 12টার আগে যেটা দিবেন তারা 1 দিন পরে পাবে। অর্থাৎ এই যে সকালে একবার, অর্থাৎ আপনি যখন ঘুম থেকে উঠেন ওই সময় আপনি আমাদের কাছে ট্রান্সফার করবেন। এটাও আপনাকে কন্টিনিউয়াসলি তেমন একটা করতে হবে না, কারণ আহ, এটা হয়তো বা 3-4 মাস পরে আপনাদের এতটুকু কাজ ইনশাল্লাহ করতে হবে না, সেটারও ম্যানেজমেন্ট আমরা ইনশাল্লাহ করে ফেলবো। সো আর রাত্রে শোয়ার সময় আপনি হচ্ছে আমাদের কাছে অর্ডারগুলো দিবেন। সো এখন এই অর্ডারগুলো কিভাবে দিবেন, কিভাবে আসবে, আমরা একটু লাইভে দেখব যে এভাবে দিবেন, এতটুকু থাকবে কাজ। আর আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের হিসাবটা কমপ্লিটলি থাকবে যে আপনাদের কতগুলো অর্ডার সেল হলো। ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা, এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 1550 টাকা, ঠিক আছে? এখন এই প্রোডাক্টটা তাহলে আপনাদের প্রফিট থাকতেছে 1000 টাকা যদি প্রোডাক্টের দাম হয়, এই প্রোডাক্টটা যদি 1550 টাকায় বিক্রি হয়, তাহলে আপনাদের প্রফিট থাকতেছে পার্সেলে 550 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যখন একটু দেখবো তখন হচ্ছে আমি এই ক্যালকুলেশনটা করে বুঝাই দিব। আমি মনে হয় হ্যালো, রুহুল আমিন ভাই বুঝাইতে পেরেছি আপনাকে, শুধু জি আপনাকে জি না আমি জি স্যার। সবাইকে বুঝাতে পারছি। এখন যদি আপনাদের আর কোনো কথা থাকে যে না এরকমের আমাদের সিম্পল একটা আটকা জীবন থেকে ভাই আপনি প্রবাসে থাকতে পারেন, মোটা একটা অঙ্কের ইনকাম করতে পারেন, আপনাকে এখন যেই রেসপেক্ট দেওয়া হয়, ভাই আমি অনেক দেখছি আমার লাইফে, আপনারাও দেখছেন। আপনি যখন দেশে জি আসবেন প্রথম হয়তো বা 6 মাস আপনার এই রেসপেক্টটা টিকে থাকবে, কিন্তু আপনার এই 6 মাস তো 6 টাকাও ইনকাম হবে না, বরং আপনার লিকুইড মানি থেকে খরচ হবে। এরপরে আপনি এসে যখন একটা বাড়ি বানাবেন আপনার গচ্ছিত টাকা দিয়ে, আপনি জিরো তো জিরোই থাকলেন। এরপরে কি করতে হবে, আপনাকে ছোটখাটো ব্যবসা করতে হবে, না হলে আপনার সাবেক জীবন অর্থাৎ প্রাক্তন জীবনে আপনি যেটা করতেন, আপনাকে কিন্তু আবার একটা জি ইনকাম করার জন্য সেই কাজটাই করতে হবে। কিন্তু আপনি যদি এখন জি সামান্য এটা করে যদি এভাবে একটা লাইফ গড়ে আসতে পারেন, যেটা এখন আপনি যেই অ্যাডভান্টেজটা দিতে পারতেছেন তার থেকে বেটার অ্যাডভান্টেজ যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার লাইফ টাইম আপনি দেশে এসেও কিন্তু অনেক বেটার ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। তুহিন ভাই আছেন এখানে? আচ্ছা মুত্তাকিন জি ভাই, মুত্তাকিন ভাই, আচ্ছা আমরা একটু দেখি যে আসলে আমি যে কথাগুলো কি ভাই? বললাম, এই কথাগুলো তো জাস্ট বললাম, তাই না? আমি তো ফেরেশতা না যা আমার কথা আপনারা প্রথমবার বিলিভ করবেন। সো হচ্ছে আসলে দেখি যে আমাদের এরকমের সেলস একটা ল্যান্ডিং পেজ থেকে কেমন হয়, কি হয়, ঠিক আছে? আমরা জাস্ট একটা দেখি যে আমাদের $15 যদি পার ডে করে একটা ক্যাম্পেইন করি, আমাদের $15 থেকে কতগুলো সেলস আসে, এবং সেখানে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব যে আমাদের কেমন প্রফিট আসে। কিন্তু ওইটা দেখে লোভে পড়ার কিছু নাই, ওই সেলসটা জেনারেট করতে আমাদের 6 মাস সময় দিতে হবে। দেখা যাচ্ছে ওইখানে যদি 1.5 লাখ টাকা প্রফিট হয়, হয়তো বা আমাদের প্রথমে সেই 30,000 টাকা থেকে শুরু করতে হবে, 6 মাস 8 মাস পরে ওরকমের 1.5 লাখ টাকা আসবে। সো মুত্তাকিন ভাই জি ভাই, একটু আজকের অর্ডারগুলো একটু স্ক্রিনশট দিয়ে দেখান তো। ঠিক আছে ভাই। আপনার স্ক্রিনটা অফ করলে ভালো হবে আচ্ছা মানে। আচ্ছা আমি অফ করতেছি। আমি অনেক কিছুই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি আপনাদের সময়ের কথা চিন্তা করে আমি অনেক কিছু মিস করে ফেলছি, অনেক বিষয় হচ্ছে মিস করে ফেলছি। আচ্ছা এখানে দেখেন, একটু নিচে আসেন, একটু নিচে আসেন, স্ক্রিন কতটুকু দেখতে পারতেছেন জানি না, আরেকটু নিচে আসেন। ভাই আচ্ছা দেখেন, পুরো ভিউ অল করতে হবে, এতটুকুই দেখা ও যাচ্ছে। ভিউ অল করতে হবে। আচ্ছা এই যে দেখেন এই অর্ডারগুলো কিন্তু 21টা অর্ডার হচ্ছে আজকে আসছে, ঠিক আছে? আপনি হচ্ছে এই যে প্রোডাক্টটা এইটা হচ্ছে আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, মানে আপনি দেখেন এই অর্ডারগুলো সবগুলো প্রসেসিং লেখা আছে, একটু ভালো করে দেখেন, এগুলো এখনো পর্যন্ত ডেলিভারি হয় নাই, ঠিক আছে? 21টা অর্ডার আছে, ডেলিভারি হয় নাই। সো যাই হোক, এই যেগুলো সবই কিন্তু প্রসেসিং আছে। এইগুলো কখন কমপ্লিট হবে, যখন এইগুলো ডেলিভার কমপ্লিট হয়ে যাবে তখন এই অর্ডারগুলো কিন্তু কমপ্লিট হবে। আর দেখেন 21টা অর্ডার আনার জন্য আমাদের টোটাল এইখানে আমি স্ক্রিনটা শেয়ার দিই একটু, আপনারা তো সবাই দেখছেন যে এখানে 21টা অর্ডার, এবং রিসেন্টলি হ্যাঁ 21টা অর্ডার, 21টা না? জি ভাই, আচ্ছা 21টা টোটাল ব্যালেন্স কত আসছে? 34,029 টাকা। আচ্ছা একটু স্ক্রল, এবার হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে প্রোডাক্টটা দেখাই, এইটা কোন প্রোডাক্ট, তাহলে হচ্ছে একটু কম্পিউটারের স্ক্রিনে শেয়ার দিয়ে দেখালে সব থেকে বেটার ভ্যালু ক্রিয়েট করবেন। স্টপ করব আমি। হ্যাঁ আপনি স্টপ করেন, আমি শেয়ার দিয়ে হচ্ছে দেখাচ্ছি।
আমরা হচ্ছে পুরো বিষয়টা বুঝি, কিন্তু হ্যাঁ এটার মতন পার ডে মনে করেন আপনার সিম্পল এই যে জায়গাটা তৈরি করতে, মনে করেন এই প্রোডাক্টটা আপনারা সবাই চিনেন, সবাই জানেন। আমরা হচ্ছে এই প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন চলতেছে, একটু ওয়েট করি। কে জয়েন করলো? আচ্ছা ওকে। এই যে প্রোডাক্টটা মেসেঞ্জার গান, এই প্রোডাক্টটা, এবং এটা হচ্ছে সাধারণতভাবে আপনার হচ্ছে এটার যে দাম 1550 টাকা, ঠিক আছে, 1550 টাকা। এইটাই প্রত্যেকটা প্রোডাক্ট সেলে 550 টাকা করে প্রফিট থাকতেছে, ঠিক আছে, প্রত্যেকটা সেলে 550 টাকা করে প্রফিট থাকতেছে। সো যাই হোক, আপনার হচ্ছে 1499 টাকা, সরি 1500 টাকা আর হচ্ছে 1550 টাকা। সো 1500 টাকা মানে হচ্ছে 1499 টাকা হচ্ছে 1500 টাকা, 1500 টাকা হচ্ছে এই প্রোডাক্টটার মেইন প্রাইস হচ্ছে 1000 টাকা। সো 1000 টাকা মেইন প্রাইস, 1000 টাকা আপনাদেরকে কিন্তু আগে দিতে হচ্ছে না। যখন এই অর্ডারগুলো কমপ্লিট হবে আপনারা হচ্ছে আপনাদের প্রফিটটা রেখে প্রোডাক্টের দামটা পরিশোধ করবেন। এখন আসেন, এই যে 21টা সেল, এই 21টা সেল জেনারেট করতে গেলে ফেসবুকে আমাদের কত টাকা দিতে হয়েছে? আমাদের প্রতিদিনের জন্য এইখানে হচ্ছে $15 করে ক্যাম্পেইন চলে, এবং এক মাসের জন্য $450 ক্যাম্পেইন করতে হচ্ছে এটার জন্য। এখন এই যে $450 ক্যাম্পেইন, এই $450 কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে না, আপনাদেরকে কিন্তু প্রথমে যে 250 যে ডলারটা, এইটা থেকেই প্রফিট করে তার একটা পার্সেন্টেজ প্ল্যান করে যেটা আপনাদেরকে দেওয়া হয়, সেখান থেকে করতে করতে আপনাদের প্রত্যেকের মার্কেটিং বাজেট $1200 পর্যন্ত করে দেওয়া হবে, ঠিক আছে, $1200 পর্যন্ত করে দেওয়া হবে এক বছরের ভিতরে। এবং যখন আপনি $1200 মার্কেটিং বাজেট থাকবে, আপনার পার ডে $40 করে ক্যাম্পেইন চলবে। যখন পার ডে $40 করে ক্যাম্পেইন চলবে, আমি যদি একটা অ্যাভারেজ হিসেব করি, $15 যদি 21টা সেল আসে, আমি ধরলাম 20টা সেল, অ্যাভারেজ 21টা ধরলাম না, 20টা সেল ধরলাম, তাহলে হচ্ছে $40 আসবে হচ্ছে 20-20-40টা, আমি সেখানে $40 40টা সেলই ধরলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে বোঝাচ্ছি যে এটা কিন্তু মিনিমাম 8 মানে 10 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগবে। এখন বলেন তো, এই রকমের একটা প্রোডাক্ট আপনার যদি পার ডে 40টা করে সেল হয়, আর আপনার যদি এর জন্য $40 যদি টাকা থাকে, $40 হচ্ছে আপনার অ্যাভারেজ কয় টাকা আসে? 5200 টাকা। 5200 টাকা যদি প্রতিদিন খরচ হয়, প্রতিদিন 5200 টাকা খরচ করার পরে যদি আপনার 40টা প্রোডাক্ট সেল হয়, তাহলে আপনার কয় টাকা লাভ হয়? আপনার প্রত্যেকটা প্রোডাক্টে 500 টাকা করে যদি প্রফিট হয়, তাহলে 45-200 20,000 টাকা। সো এইবার এই 20,000 টাকা থেকে আপনার তো এই টাকাটা খরচ করতে হয়েছে, হিসাবটা বুঝেন। সো এই 20,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে আপনার থাকতেছে কত? 14,800 টাকা। ঠিক আছে, দেখেন ব্যবসা আসলে, ব্যবসা করে মানুষ যে যদি বলে যে খুব সহজে যদি বড় হতে হয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, ব্যবসা করতে হয়, তাহলে 14,800 টাকা যদি আপনার পার ডে ইনকাম হয়, তাহলে 30 দিনের ইনকামটা কত হবে? কিন্তু আমি ইনস্ট্যান্ট বলতেছি না আপনাদেরকে, যে আপনারা একদম প্রলোভন পাবেন যে না, এটার জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে? 14,800 ইন্টু 30, আপনাদের প্রায় 4,44,000 টাকা কিন্তু মান্থলি ইনকাম। হ্যাঁ, এখানে এখন একটা সমস্যা থাকতে পারে, আপনি এটা 30-এর হিসাবটা আসবে না, এইখানে আপনার হিসাব করতে হবে 25 দিন, 3,70,000 টাকা। কারণ ফেসবুকের আপডেট থাকার কারণে আপনার ক্যাম্পেইনটা মাসে একদিন দুদিন অফ থাকতে পারে। আমাদের স্টকের অনেক সময় শিপমেন্টের যদি একদিন দেরি হয়, তখন প্রোডাক্ট শেষ হয়ে গেলে একদিন ক্যাম্পেইনটা অফ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সবসময় ধরে রাখতে হবে 25 দিনের হিসাব। তো যদি এই রকমের একটা পারফরমেন্স ক্যাম্পেইন যদি হয়, এবং সেটা থেকে যদি এই পরিমাণ একটা রেজাল্ট আপনার 10 মাস পরে আসে, তাহলে আপনি বুঝান আপনার প্রবাস জীবনের থেকে কতটা ভ্যালু ক্রিয়েট করতেছে। এবার আসেন ফার্স্ট পর্যায়ে। ভাই, আপনার ফার্স্ট পর্যায়ে হচ্ছে আপনার প্রথম কনভার্সন ক্যাম্পেইন যখন স্টার্ট হবে, অর্থাৎ 2 মাস পরে, 2 মাসের ভিতরে যখন হবে, একটা ভাই একটু মিউট করেন, একটা অনলাইন ক্যাম্পেইন থেকে সেল জেনারেট করে প্রফিট বের করতে গেলে আমাদের কিছু ফানেল মেনে কাজ করতে হয়। যেমন একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে একটা কাস্টমারকে 4টা ধাপ পার হয়ে তারপরে সেলসটা করতে হয়। আব্দুল্লাহ ভাই একটু মিউট করেন, আব্দুল্লাহ ভাই একটু মিউট করেন। আচ্ছা, তো দেখেন যে একটা ফানেল মেনে কিন্তু আমাদের কাজ করতে হয়, কারণ হচ্ছে একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট বিক্রি করাইতে হইলে আমাদেরকে 4টা স্টেপ পার করতে হয়। প্রথমে কি করতে হয়? প্রথমে আমার প্রোডাক্টটা তাকে চিনাতে হয়,
এই চিনানোর জন্য ফেসবুক আমার কাছ থেকে যে টাকা দিব, ফেসবুকে আমি যে টাকা দিব, এই টাকাটার কিন্তু কোনো ধরনের রিকভারি আমি করতে পারবো না। ঠিক আছে, প্রথমে প্রোডাক্টটা চিনাতে হয়, চেনানোর পরে তারপরে তার সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ তৈরি করতে হয়, তারপরে তাকে একটা অফার দিতে হয়, দেন তারপরেই কিন্তু তার কাছে আমার সেলসটা করতে হয়। সো প্রথমেই ফানেলটা মেনেই আমাদের কাজ করতে হয়, আর এই ফানেলটা তৈরি করে এই যে প্রফিটটা জেনারেট করতে আমাদের 60 দিনের মতন সময় চলে যাবে, যদিও ইনশাল্লাহ এর আগে চলে আসে, কিন্তু আমরা অ্যাভারেজ 60 দিন করে ধরে রাখি। এখন ধরেন আপনার যখন কনভার্সন, যখন আমাদের অ্যাওয়ারনেস করা শেষ হয়ে গেল, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা হলো, এবার আমি ফেসবুকে বললাম তুমি আমার কাছ থেকে প্রতিদিন $10 করে নিবা, আমাকে তুমি কয়টা সেল দিবা। এবার ফেসবুক বলবে তোমাকে আমি কয়টা সেল দিব সেটা ব্যাপার না, কারণ সেলস ডিপেন্ড করবে তোমার প্রোডাক্ট এবং মানুষের চাহিদার উপর। তুমি বলো তোমার দরকার যে সমস্ত মানুষের, সেরকমের কয়জন মানুষকে তুমি চাও। ফেসবুক ঠিক এভাবে কথা বলে। সো ফেসবুকের ভাষা যদি না বলি তাহলে ফেসবুকে আমি কিভাবে কাজ করাবো? তখন আমি ফেসবুককে যেভাবে গাইড করব, এখন ফেসবুককে আমি যেইভাবে কন্টেন্ট মেক করব, আমার কন্টেন্টের উপরে বেস করে আমি ফেসবুককে বুঝাবো দেখো আমার এই প্রোডাক্টটা এই প্রবলেমের সমাধান করে, সুতরাং এই প্রবলেম যাদের আছে এবং যাদের এই প্রোডাক্টটা কেনার জন্য টাকা নিয়ে পকেটে বসে আছে, তুমি শুধুমাত্র তাদেরকেই আমার কাছে এনে দাও। তো যখন এই রকমের একটা ক্যাম্পেইন লঞ্চ হবে, তখন $10 আপনি চিন্তা করেন আপনার যদি প্রথমে 5টা সেলও হয়, আপনি একটু ভালো করে খেয়াল করেন, প্রথমে যদি আপনার 5টা সেল হয়, অর্থাৎ একটা সেল করতে যদি $2 খরচ হয়, তার মানে $10 আপনার 1300 টাকা খরচ হচ্ছে। এখন 5টা সেলে আপনার প্রফিট আসতেছে 2500 টাকা, তাহলে 2500 টাকা থেকে যদি আপনি 1300 টাকা মাইনাস করেন, তাহলে হচ্ছে আপনার অ্যাভারেজ 1200 টাকার মতন থাকতেছে। এবং এই 1200 টাকাটারে যদি আপনি 25 দিয়ে গুণ দেন, যদিও সব সময় যে 25 দিন থাকবে তা না, কারণ এইটা হচ্ছে এমন দেখা যায় 3 মাস পরের 1 মাসে এরকমের 2-1 দিন মিস হতে পারে, ফেসবুক একটা আপডেট আসছে সেরকমের হতে পারে। তাহলে এই যে 1200 টাকা আসছে, 1200 ইন্টু 25, 30,000 টাকা কিন্তু প্রফিটটা চলে আসে ইনশাল্লাহ আমাদের এটা 30 ডেজের ভিতরে। সো সেখানে আমি কি বলতেছি, এখানে অনেকের 5000 বেশি আসতে পারে, অনেকের 2000 কম আসতে পারে, কিন্তু এইটা জাস্ট একটা অ্যাভারেজ। অনেকের এইখান থেকে 40 প্লাস করে প্রথম পর্যায়ে। এখন সেটা হচ্ছে ডিপেন্ড করে অনেক সময় প্রোডাক্ট ভ্যারিয়েশনের উপর, অডিয়েন্সের উপর, কন্টেন্টের উপর। সুতরাং অ্যাভারেজ অ্যামাউন্টটা এইটাই ইনশাল্লাহ থাকে। এখন দেখেন যদি চিন্তা করেন তাহলে এভাবে এখন এই কাজটাকে আপনি করতে পারবেন? আপনি এতগুলা কাজ মেনটেন করে আপনি কি এই গ্যারান্টিটা বা আপনি কি এই কনফিডেন্টটা দিয়ে তৈরি করতে পারবেন যে আপনি $250 দিয়ে ক্যাম্পেইন করে আপনি ফানেল টানেল সব কিছু করে আপনি এই প্রোডাক্টটা সেল করে মাসে 30,000 টাকা নেবেন? এখন এই কনফিডেন্টটা কার থাকবে যে 5 বছর ধরে এরকমের ফেসবুকের মাধ্যমে নানান প্রোডাক্টের ক্যাম্পেইন করতে 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 যে একটা বিশাল নলেজ গ্যাদার করে আসছে। সো আপনার হয়েই কিন্তু সে কাজ করবে, যাকে যাকে মানে যার কাছে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের স্যালারি, আগাম কোনো ধরনের টাকা কোনো কিছুই দিতে হবে না, বরঞ্চ যে রিস্ক ফ্রি করার জন্য বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যখন এইখানে কাজ করবেন, আমার যে মার্কেটিং টিম বা মার্কেটাররা কাজ করবে, যদি ওরা এই টাইমের ভিতরে, এখন ধরেন এইখানে 25,000 টাকা আসছে, আমি ধরে নিলাম 20,000 টাকা প্রফিট আসছে, ভাই আপনি স্যাটিসফাইড হবেন না 20,000 টাকায়? 30,000 টাকা আসেনি আপনার প্রথম মাসে, 20,000 আসছে, আসেন নেই। এখন এতটুকু এলোমেলো বা এতটুকু মিস হতে পারে, বাট যদি প্রফিট না আসে, যদি প্রফিট না আসে সেক্ষেত্রে আমরা আপনাকে কি করব, আমরা আপনাকে কিন্তু এই ফেসবুকে যে টাকা আপনি আমার কথাই খরচ করেছেন, আমার কথাই তো খরচ করেছেন তাই না, আমরা সেটাকে আমাদের আমাদের বিজনেস পলিসিতে সেটাকে রিটার্ন পলিসি হিসেবে রাখছি, এবং এটা আপনি 100% রিটার্ন পাবেন। সো আপনি খেলে এতটুকু বুঝেন, তাহলে আমরা যেহেতু রিটার্ন দেওয়ার পলিসিতে রেখেছি, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্টটা কত বড়তে কাজ করতেছে। কিন্তু এই জায়গায় অন্য অন্য মানুষরা যেটা করতেছে, সেটা এই সেলস বা এই ক্যাম্পেইন কস্টটা ডিপেন্ড করতেছে 100% আপনাদের উপর। আপনারা কোন মার্কেটারে দিয়ে করাবেন, কোন এজেন্সি দিয়ে করাবেন, নাকি নিজে করাবেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। বাট আপনারা সেলস করতে পারলে প্রফিট পাবেন, সেলস না করতে পারলে প্রফিট পাবেন না। এখন আপনি যদি $50-100 খরচ করে যদি কোনো ধরনের সেলস না করতে পারেন, ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেট অনুযায়ী আমরা ফার্স্ট একটা ক্যাম্পেইন করতেছি, এই যে ক্যাম্পেইনটা, এবং এটা হচ্ছে আমার অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে ফার্স্ট ক্যাম্পেইন। ইভেন এই ক্যাম্পেইনটা এত ভালো পারফরমেন্স করছে, এত ভালো পারফরমেন্স করছে যে আমার কথা হচ্ছে কনভারসেশন যদি নাও আসে, আই অ্যাম স্যাটিসফাইড, কারণ হচ্ছে আমি ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেট সম্পর্কে বা ফেসবুকের অ্যান্ড্রোমেডার প্ল্যান সম্পর্কে আমি 100% হচ্ছে বুঝে গেছি। সুতরাং এখন মনে করেন এই যারা ফার্স্ট টাইম বুঝতেছে বা যারা ফার্স্ট কিছু করতেছে, এই যে ক্যাম্পেইনটা আমি একটু আপনাদেরকে যদি রেজাল্টটা দেখাই, আচ্ছা এটা কি এটা শো হচ্ছে না কেন? এখন ধরেন যে এইভাবে যারা হচ্ছে এই আপডেট অনুযায়ী আসে না কেন,
হাইট হয়ে গেল কেন? কেটে দিয়ে স্ক্রিনের কারণে হচ্ছে না। আপনার হচ্ছে আমাদের বেসিক্যালি ভাবে কই গেল সেটা দেখেন, আমাদের কস্ট পার এখানে 0.1 চলে আসছে এবং আমাদের সিটিআর 11 যেটা হচ্ছে 3 থেকে 4% হলে সেটা এক্সিলেন্টে যায়, বাট আমাদের 11% চলে আসছে এবং আমাদের সিপিসি 0.1 আসছে এবং আমার এখানে যতগুলা কন্টেন্ট আছে সব কন্টেন্টের অ্যাভারেজ সিপিসি হচ্ছে, অ্যাভারেজ সিটিআর হচ্ছে প্রায় 7.69 এবং আমাদের হচ্ছে সিপিসি অল হচ্ছে 0.03। এই যে বিষয়টা, এইটাই হচ্ছে আমার জন্য বেস্ট একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সো যাই হোক, এই হচ্ছে মেইন বিষয়। এখন এই কাজগুলো যদি আপনাদের শিখে করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা ক্যাম্পেইন করে করে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, আপনাকে টেস্ট করতে হবে, ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে হবে, অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে। সো এটা পারবেন না আমি সেটা কিন্তু কখনো বলিনি, কিন্তু এখন যে মেন্টালিটি স্টেজে আপনারা থাকেন সেই স্টেজে কি এই কাজগুলো আয়ত্ত করা পসিবল? মিডিয়া বাইং কিভাবে কম্পেয়ার করে, মিডিয়া বাইং এর স্ট্রাকচার কিভাবে সাজায়, মিডিয়া বাই আপনার ফেসবুকের অ্যান্ড্রোমেড আপডেট অনুযায়ী আপনার হচ্ছে কন্টেন্ট ফানেল কিভাবে তৈরি করে, এখন কন্টেন্ট ফানেলটা ফেসবুক বানায়, সেক্ষেত্রে আমাকে কন্টেন্টের কোন ইনপুটগুলোতে ফোকাস দিতে হবে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু শেখার না, এই বিষয়গুলো কিন্তু এক্সপিরিয়েন্স আপনার কাজ করতে করতে হয়, এগুলো কিন্তু কাউকে শেখানো যায় না। সো এইটা হচ্ছে মেইন কথা। সো এজন্য বলতেছি যে শেখা যাবে না তা না, কিন্তু আপনি সাধারণতভাবে এতটুকু চিন্তা করেন, আপনি আজকে প্রবাসে আছেন, হয়তো আপনি 50,000 টাকা চিন্তা করতে পারেন, কিন্তু এই 50,000 টাকা ইনকাম করার জন্য আপনার এর পিছনে কি পরিমাণ সময়, কি পরিমাণ শ্রম এবং কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, সেটার জন্য আপনি প্রথম যখন সিদ্ধান্ত নিছেন যে আমি বিদেশ যাব, তখন থেকে আপনাকে প্রথম একটা লোক খুঁজতে হয়েছে। অনেকে হচ্ছে প্রতারিত হয়েছে, তারপরেও মানুষ বিদেশ যাচ্ছে না, যাচ্ছে, অনেকে টাকা পয়সা মায়ের খেয়েছে। আচ্ছা যাই হোক, আপনার পরিচিত হোক অপরিচিত হোক একজন লোক খুঁজতে হয়েছে, লোক খোঁজার পরে তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ 5 লাখ থেকে শুরু করে 8 লাখ টাকা পর্যন্ত আপনাকে ম্যানেজ করতে হয়েছে। এই টাকা ম্যানেজ করার জন্য আপনার 2 সেট 6 মাস লেগে গেছে। তারপরে যখন টাকাটা দিচ্ছেন, টাকা দেওয়ার পরে আপনার নানান ধরনের মেডিকেল, নানান ধরনের টেস্ট করে আরও 2 মাস লেগে গেছে। আফটার অল অনেকের 1 বছর লেগে যায়, অনেকের 6 মাস লাগে। আমি পজিটিভ দিকগুলোই ধরলাম, নেগেটিভ দিকের কথা বাদ দিলাম না, অনেকের বছরও পার হয়ে যায়। তাহলে আপনি এই যে দেখেন, তারপরে যাওয়ার পরে আপনি হয়তোবা যে কাজের জন্য গেছেন আপনি প্রপারলি ভাবে সেই কাজটা হচ্ছে আপনি পাননি, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো যেহেতু আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করছেন? আপনি যাওয়ার পরে তারপরে প্রথমে হয়তোবা আপনি 40,000 টাকা ইনকাম করছেন, তারপর 50,000, তারপর 60,000, হয়তোবা একটা সময় গিয়ে আপনি 70,000 টাকা ইনকাম করছেন। এখন এই জার্নিটা আর আপনার বিজনেসের জার্নিটাকে যদি কম্পেয়ার করেন, এই সেম টাইমটা যদি আপনি আপনার বিজনেসে যান, আমি মনে করি এর 5 থেকে 10 গুণ ইনকাম আপনার এখানে হবে। সব থেকে বড় যে কথাটা, এখানে আপনি স্বাধীন থাকতেছেন। আপনি চাইলে এখান থেকে ফ্যামিলির সাথে কোঅপারেট করতে পারতেছেন না, আপনার বাবা মা যদি কেউ দুনিয়া থেকে চলেও যায়, আপনার শেষ ইচ্ছাটাও আপনি পূরণ করতে পারতেছেন না। সব থেকে কষ্টের যে বিষয়টা, এই টাকাটা সব থেকে বড় কষ্টের বিষয় না। তো সেক্ষেত্রে আপনি যদি এই পুরো সিস্টেমটাকে আমাদের বিজনেস সিস্টেমের সাথে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি চিন্তা করেন যে আপনার বেনিফিটটা কোথায় গিয়ে দাঁড়ায়। এখন দেখেন, এখানে বেনিফিট কেন আসবে না? ইনশাল্লাহ, কারণ আপনার জন্য একজন অভিজ্ঞ মার্কেটার কাজ করতেছে। দেখেন, আপনার জন্য নট অনলি একজন ব্যক্তি কাজ করতেছে না, কিন্তু আমাদের এখানে যেহেতু টিম, আমাদের যারা মার্কেটার তারা শুধু মার্কেটিং করতেছে, আমাদের এখানে যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তারা শুধু কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, কারণ তাদের মস্তিষ্ক, তারা কন্টেন্ট এক্সপার্ট। হ্যাঁ, একটা মানুষ 5টা কাজ জানতে পারে, কিন্তু একটা মানুষ এক জায়গাতেই কিন্তু এক্সপার্ট হয়। আমি কথা যেটা বুঝাইতে পারছি, এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। সো আপনার জন্য যখন যে কাজ করতেছে আপনার মার্কেটার, একজন এক্সপার্ট মার্কেটার কাজ করতেছে, আপনার জন্য যে কন্টেন্ট বানাচ্ছে একজন এক্সপার্ট কন্টেন্ট রাইটার কাজ করতেছে, আপনার জন্য একজন ভয়েস আর্টিস্ট কাজ করতেছে, তার কাজই হচ্ছে শুধু ভয়েস আর্টিস্ট জেনারেট করা, এবং আপনার জন্য একজন প্রফেশনাল এডিটর কাজ করতেছে। এখন দেখেন, এটা কিন্তু যদি শুধু আপনার একজনও না, এখন একজন মানুষ কয়জন মানুষের জন্য কাজ করতে পারে? একজন মার্কেটার 10 জন মানুষের জন্য কাজ করতে পারে, তো ও শুধু 10 জনের মার্কেটিংই করবে। একজন কন্টেন্ট রাইটার কতগুলো কন্টেন্ট রাইট করতে পারে? প্রপার অনুযায়ী ও শুধু রাইটই করবে, ওর মার্কেটিংয়ের রেজাল্ট, মার্কেটিংয়ের রিপোর্ট অনুযায়ী ও রাইটিংয়ে ফোকাস দিবে। তার মানে হচ্ছে যখন শুধু ফোকাস দিয়ে মার্কেটিং করবে, কিন্তু চিন্তা করতেছে না যে আমাকে কন্টেন্ট বানাতে হবে, আমাকে ইমেজ ডিজাইন করতে হবে। সো যখন ডিজাইন করবে, তখন কিন্তু তার চিন্তা থাকতে হবে না যে আমার মার্কেটিংয়ের রেজাল্ট খারাপ আসতেছে, তাহলে হচ্ছে আমার অডিয়েন্স টার্গেটিং ঠিক নাই, এই ঠিক নাই, ওই ধরনের না। ও শুধু ডিজাইনটাকে কিভাবে পাওয়ারফুল করা যায় সেই দিকে খেয়াল থাকবে।
সো একটা এডিটর তখন ওর চিন্তা থাকবে যে আমার কন্টেন্ট ভালো, আমার ভয়েস ভালো, তাহলে আমার ভিজুয়ালাইজেশনটা কিভাবে বেটার করা যায় অন্য দশজনের থেকে। তো ওর তখন ভিডিওর দিকে ফোকাসটা থাকবে। তো আলটিমেটলি ভিলাইয়া এবং দেখেন যে একই ব্যক্তি না করে 5টা মস্তিষ্ক যখন আপনার বিজনেসের জন্য কাজ করবে, এই 5টা মস্তিষ্কর পাওয়ার অ্যাকচুয়াল একটা ক্যাম্পেইন বা একটা বিজনেসের মার্কেটিং তাকে কোথায় নিয়ে যাবে, ঠিক আছে, কোথায় নিয়ে যাবে। এখানে আরেকটা কিন্তু আমাদের শর্ত আছে, সেটা হচ্ছে এখনো বলি নাই। সেটা হচ্ছে আপনাদের যখন 30-কে চলে যাবে তখন আপনাদের ফ্যামিলির থেকে শুরু করে যে কোনো একজনকে আমাদের সাথে একটা চুক্তি করতে হবে। কারণ হচ্ছে যেহেতু আপনাদের বিজনেসটা, আপনারা যখন বিজনেস করবেন আপনাদের পুরো বিজনেসটা আমাদের কাছে অ্যাক্সেস থাকবে। সেক্ষেত্রে আল্লাহ না করুক কালকে আমিও দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, আপনিও দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, তখন আপনার বিজনেসটার প্রফিটটা হয়তো বা সব আপনারা রাখতে পারবো, কিন্তু আমাদের এখানে এই জিনিসটাকে আমাদের এটা মানে হারাম হিসেবে গণ্য করার কারণে যে আপনার এই প্রফিটটা তখন আপনার দেওয়া চুক্তিতে যে থাকবে তার কাছে আমাদের থেকে হ্যান্ড ওভার করা হবে। অর্থাৎ তখন সে বিজনেসটা সে পরিচালনা করবে, এখন সে যাকে দিয়ে করাক, কিন্তু ফিনান্সিয়ালি ভাবে তার কাছে এই বিজনেসের পুরো প্রফিটটা তার সাথে শেয়ার করা হবে। সো এখন দেখা যাচ্ছে পুরোই আমরা ম্যানেজ করতে পারতেছি। আল্লাহ না করুক যদি এরকমের একটা অকারেন্স কারোর সাথে ঘটে, তখন এই প্রফিটটা তো আমাদের আর কাউরে কাকে দিব। ধরেন আপনার প্রতি মাসে 50,000 টাকা প্রফিট হচ্ছে, এখন এইটা তো হচ্ছে যেহেতু আমাদের মার্কেটার, আপনার পার্টনার অ্যাক্সেস সব কিছুই আমাদের থেকে হচ্ছে, বাট এইটা এখন কিভাবে দেবে। এই কারণে যখন হবে তখন আপনার গ্রাম থেকে যে থাকে, কারণ এরকমের প্রফিট হলে আমাদের অফিস থেকে আপনাদের সাথে একটা ফিজিক্যাল চুক্তি থাকবে, এবং এই চুক্তি অনুযায়ী আপনার যদি কোনো কিছু হয়, বা যেহেতু আমরা বাংলাদেশ কেন্দ্রিক বিজনেস করতেছি, আমাদের পুরো প্রফিটটাই কিন্তু বাংলাদেশেই, অর্থাৎ আপনার ফ্যামিলির আপনি যাকে রেফার করবেন তার কাছে যাবে, আর আপনার যদি কোনো কিছু হয় এই চুক্তিতে যে থাকবে তখন তার কাছে হ্যান্ড ওভার করা হবে। সো এটাই হচ্ছে শর্ত, এটাই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে আমাদের আমাদের টোটাল সিস্টেম। এই সিস্টেমেই মূলত আমরা কাজ করি। সবথেকে বড় কথা হচ্ছে কি যে আমরা নিজেরা অন্যদেরকে নিয়ে ডেভেলপ হওয়ার চেষ্টা করি। আমরা যেহেতু নিজেরা ক্যাম্পেইন করি, নিজেরা কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধু প্রোডাক্ট দিয়েই সীমাবদ্ধ থাকি না। কারণ হচ্ছে লাখ লাখ মার্কেটার বাংলাদেশে আছে, কিন্তু মার্কেটিং করার মতন ক্ষমতা তাদের নাই। হ্যাঁ, লাখ লাখ মার্কেটার আছে, মার্কেটিং করার ক্ষমতা তাদের নাই। এই কারণে আমরা যে আমাদের টিম, যারা আমাদের টিমগুলো হচ্ছে প্রফেশনাল টিম, যাদের কনফিডেন্ট, যাদের এক্সপিরিয়েন্স, তাদেরকে নিয়েই করা হয়। এখন বিজনেস, এখন এই চিন্তাটাও মাথায় কিন্তু আপনি আসে নাই। বাংলাদেশে এমন এমন কোম্পানি আছে যেই কোম্পানির ওনাররা নিজেদের নাম লিখতে পারে না, অথচ তাদের কাছে মাস্টার্স পাসের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে হয়। সো সেক্ষেত্রে একটা ব্যবসা যে কেউ করতে পারে, কিন্তু ওই ব্যবসাটাকে করার জন্য, ওই ব্যবসাটাকে চালানোর জন্য একজন পাক্কা ড্রাইভার দরকার হয়, তাই না? একটা গাড়ি কিন্তু যে কেউ কিনতে পারে। ভাই আমার কাছে টাকা আছে, আমি ড্রাইভিং জানি না, আমি গাড়ি কিনতে পারি না, কিন্তু আমার গাড়ি কেনার জন্য কি হবে, আমার একটা ড্রাইভার দরকার হবে। তো ড্রাইভার থাকলে আমি গাড়িটাকে নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। তো বিজনেসটা না সেম একটা জিনিস ভাই। সো আপনি যে বিজনেসটা শুরু করলেন, এখন আপনার এই বিজনেস চালানোর মতন ড্রাইভিং স্কিল আপনার নাই। সো আপনার জন্য একজন প্রফেশনাল যে পৃথিবীর সমস্ত রাস্তায় ড্রাইভ করতে পারে, এমন একটা ড্রাইভার আপনার হয়ে কাজ করবে। শুধু ড্রাইভার থাকবে না, ওই গাড়ির মেকানিক্যাল থাকবে, ওই গাড়ি পরিষ্কারের জন্য ক্লিনিং থাকবে, এবং ওই গাড়ি সাজানোর জন্য, ওটাকে কি বলে, কার অ্যাক্সেসরিজ দিয়ে সাজানোর জন্য একজন প্ল্যানারও থাকবে, আপনার হচ্ছে ডিজাইনারও থাকবে। তো সুতরাং আপনি শুধু কিনলেন, কেনার পরে এই সমস্ত মানুষগুলো যখন আপনি একসাথে করে আপনি যখন আপনার জিনিসটাকে ম্যানেজ করতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবেন। সো এটাই হচ্ছে মেইনলি আমাদের সিস্টেম। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, তাহলে হচ্ছে কাইন্ডলি একটু করবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু 100% রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে ধরেন এইখানে 20 জন বা 21 জন মানুষ আছেন, আমরা হয়তো বা 10 জন মানুষকে নিতে পারবো, কারণ যেহেতু আপনার জন্য আমাদেরকে সব কিছু করতে হবে, আমাদের মার্কেটার টিম কাজ করবে। সো আমাদের সাপোর্ট যতটুকুর মতো দেওয়া যায়, আমরা যতজন মানুষকে দিতে পারবো ঠিক আমরা ততজন মানুষকেই কিন্তু নিব। সো এখন আমি 5 জনকে যদি বেশি নেই, সেক্ষেত্রে এই 5 জনকে যদি সাপোর্ট দিতে গিয়ে যদি আমার একজন মার্কেটারের উপরে স্ট্রেস পড়ে, তখন আলটিমেটলি ভাবে কিন্তু সবার রেজাল্ট খারাপ হবে। এই কারণে আমরা প্রপারলি ভাবে একটা নির্দিষ্ট পরিমাণ লোক যখন তৈরি হয়, তখন আমরা একটা নতুন মার্কেটার নিয়োগ দিই। সো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিসের একটা লিমিটেশন লোক নিতে হয়। সো এই কারণে আপনার কাছে যদি এটা ভ্যালুয়েবল মনে হয়, আপনার কাছে যদি ট্রাস্ট যোগ্য মনে হয়, তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে খুব কুইকলি অ্যাকশন নিতে হবে।
আর যদি তা না মনে হয় সেটা, কারণ ডিসিশন নেওয়ার ক্ষমতা একমাত্রই আপনার। আপনার হয়ে কখনো ডিসিশন নিতে পারবো না। আমি আপনার বিজনেসের জন্য ডিসিশন নিতে পারবো, কিন্তু আপনার হয়ে আপনার জন্য কখনো ডিসিশন নিতে পারবো না। সেক্ষেত্রে ডিসিশন নেওয়ার মালিক হচ্ছেন আপনি। আর আপনি যখন ভালো একটা ডিসিশন নেবেন, আপনি অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। কারণ মানুষের জীবনের সবকিছুই ঘটে সিদ্ধান্তের উপর। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আপনি সঠিক জিনিসটাই পাবেন। আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনি মানে সঠিক জিনিস থেকেও আপনি ভুল রেজাল্ট পাবেন। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে গেলে আপনার ক্যালকুলেশন, আপনাকে অ্যানালাইসিস, আপনাকে সাধারণ জ্ঞান, এই বিষয়গুলোর উপরে বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে। আর যেহেতু আমরা 100% রেসপন্সিবিলিটি, নট অনলি 99%, 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি, বরংস রিস্ক ফ্রি করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের পার্সন সিলেক্ট করতে হবে লিমিটেশন নিয়ে। সো এই জায়গাটা এখন বাকিটা ডিপেন্ড করবে আপনার উপর। আর আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, কাইন্ডলি বলেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। এক একজন করে বলবেন, তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি মোহাম্মদ মাকসুদ হোসেন, জি সৌদি আরব থেকে বলছি। জি আজকে আমি জয়েন্ট হয়েছি ফেসবুকে একটা অ্যাডটা দেখার পরে। জি তো মিটিং এর ফার্স্ট আমি শুনতে পারি নাই। তো মোটামুটি একটু ধারণা হয়েছে। তো এখন আমার একটু যদি ধারণা দিতেন। আর এটাই জি, আরেকবার একটু বলেন, আপনার লাস্ট কথাটা বুঝি নাই। বলছি যে আমি আপনাদের মিটিংটায় এই মাত্র জয়েন হয়েছি, ও, আপনি হচ্ছে, ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, আপনি ফার্স্ট টু লাস্ট ছিলেন না। আমি কথাগুলো লাস্ট থেকে শুনছি, তাও আবার আমি মানে ব্যাপারটা এমন জায়গা থেকে শুনছি যে আমি পুরো আন্ডারস্ট্যান্ডিং করতে পারিনি। একটু যদি বুঝেই বলতেন। আচ্ছা, একটু ধৈর্য ধরেন। আমরা হচ্ছে সবার থেকে যারা হচ্ছে কমপ্লিটলি ছিল তাদের কাছ থেকে একটু কোশ্চেনগুলো নেই, যদি না থাকে আমি আরেকবার হচ্ছে খুব সহজে, মানে 2 মিনিটের ভিতরে হচ্ছে আমরা একটা সামারি দিয়ে দেবো যাতে করে বুঝতে পারেন। হ্যাঁ, সো একটু ধৈর্য ধরেন। ওকে। আমি এই জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। জি স্যার, যে বলতেছিলাম যে এখন আপনার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে, আপনি যে আশ্বাস দিয়েছেন, আমাদের জন্য যে কাজ করতেছেন, আমার খুবই খুবই আনন্দিত। তো এখন আপনি বলতেছেন সীমিত সিট, তো আমরা কিভাবে এখন তো নিয়ে কাজ শুরু করতে পারি, এটা শুরু তো নিয়ে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই বিষয়টা একটু ক্লিয়ার করতেন আর কি। এক্সপ্লেইন করবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো, এইটা যেহেতু হচ্ছে লাস্ট কোশ্চেন, অবশ্যই রুহুল আমিন ভাই থ্যাংক ইউ। আমি বলবো যে আপনারা কিভাবে আমাদের সাথে কাজ করবেন, কোনভাবে কাজ করবেন, এবং আপনি যেহেতু সম্পূর্ণ শুরু থেকে ছিলেন, আমি প্রথমে বলছি যে আমাদের হয়তোবা শুরু থেকে যারা সম্পূর্ণ না শুনবে তারা অনেক কিছু বুঝবে না। আর আমাদেরকে হচ্ছে জি জি এ পর্যন্ত হচ্ছে এরকমের একটা সার্ভিস আমার মনে হয় পৃথিবীতে আমার আগে আরেকজন ইন্ডিয়া থেকে দেওয়া শুরু করছে, এবং ওনার 11,000 কমিউনিটি নিয়ে উনি একটা বিজনেস করতেছে, উনি ইন্টারন্যাশনাল করতেছে। হয়তোবা আমি ইন্টারন্যাশনাল করার মতন অ্যাবিলিটি এখনো তৈরি করতে পারিনি, আমি শুধু বাংলাদেশেই শুরু করেছি। কারণ আমি চাই, আমি যেই সেক্টরে আছি, আমার সেক্টরে আমার বসেরা বা আমার গুরু যাই বলেন, অনেকে অনেক ধরনের বিজনেস করে, কিন্তু আমার চিন্তা ছিল যে আমি এমন একটা বিজনেস স্টার্ট করব যে আমার বিজনেস সবার থেকে আলাদা হবে, এবং নট অনলি আমি একা বেনিফিটেড হব, আমি 10 জনকে যদি বেনিফিট করতে পারি আমার বেনিফিটটা অটোমেটিকলি হবে। সো আমি এইভাবেই মূলত আমার সিস্টেমটা তৈরি করছি। ভাই, দুনিয়াতে কিন্তু সবাই প্রতারক না, যেটা প্রথমে অনেকে অনেক কথা বলেছে। সৎভাবে অনেকে কাজ করতেছে, আমরাও অনেকের সাথে কাজ করি। দেখেন, আপনারা হয়তো বা $250 নিয়ে অনেক চিন্তা করেন, ভাই আমাদেরকে 250 না, আমাদেরকে 15,000 20,000 কিন্তু শুধু দেশে না, বাংলাদেশে, চায়না একটা অপরিচিত মানুষের কাছে আগে দিতে হয়, তারপরে কিন্তু প্রোডাক্ট আনতে হয়। তো তাকে চিনে, সে যদি টাকা নেওয়ার পরে প্রোডাক্ট নাও দেয়, এখানে আমাদের আরেকজন আছে, ওনার চাচা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, তো যদি নাও দেয় কিচ্ছু করার থাকে না কিন্তু ভাই। তো যাই হোক, বিজনেস হচ্ছে আপনার রিস্ক, বিজনেস হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করেই শুরু করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি রুহুল আমিন ভাইয়ের কথাটা একটু পরেই বলতেছি। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার, আপনি উঠে ডাকছিলেন। যাই হোক, তুহিন ভাই হচ্ছে আপনার সাথে ওই সময় হচ্ছে আপনাকে একটু সবার সাথে পরিচয় করে দিতে বলছিলাম। আপনি তো সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে আছেন। তো জি স্যার। কোথায় আছেন সৌদি আরবের? স্যার, আমি আছি আলতাসিনে। আচ্ছা, এই তুহিন ভাই, আপনি যখন আমাকে প্রথম বাজেটটা দিয়েছিলেন, আপনি কি জীবনে কোনোদিন আমাকে দেখছেন? না স্যার, আমি এখনো তো পর্যন্ত দেখিনি দেখছেন? কখনো। এখনো পর্যন্ত ইভেন ভিডিও কলে না স্যার। পর্যন্ত কিন্তু আপনার সাথে আমার কথা হয় নাই। So, না না না। প্রথম ছিল জাস্ট বিশ্বাস, তাই না? জি স্যার। আচ্ছা, এইটাই হচ্ছে মেইন কথা, আর কিছু না। ওকে, ফাইন।
তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, একটা বিষয় বলতেছে যে আমরা যে বাংলাদেশে মানে কি করব, মানে বিজনেস দাঁড় করাইতেছি, হ্যাঁ, তাহলে আমরা কি বাংলাদেশের টাকাই পাবো নাকি আমি তো সৌদি আরব থাকি, তাহলে তো এই টাকাটা তো আমার কাছে আসবে না, বা এটা তো বাংলাদেশে অ্যাকাউন্টে জমা আপনার হবে? ফ্যামিলির, হ্যাঁ, সেই বিষয়টা ক্লিয়ার করবেন। আমি আমি একটু বলি, আমি বলি না, শুধু দেখাই দিই। ধরেন জি এরকমের, এই যে হচ্ছে, এটা তো ক্যাশ অন ডেলিভারির আমার একটা ল্যান্ডিং পেজ। আপনার হচ্ছে বাংলাদেশের, আপনার ট্রাস্টেড, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ভাই হতে পারে, তার একটা পেমেন্ট নাম্বার হচ্ছে দিতে হবে, যেহেতু এই লেনদেনটা বাংলাদেশে হবে, এবং ওই নাম্বারে হচ্ছে পেমেন্ট করবে, এবং ওখান থেকে আমাদেরকে টাকা পাঠাতে হবে। ঠিক আছে? মানে সেলস হওয়ার পরে যেই পেমেন্টটা, সেটা ওইটা। আপনার কাজ হচ্ছে আপনি ড্যাশবোর্ডে লগ ইন করে দেখবেন, দেখার পরে আপনি দেখতেছেন যে না, আপনার এই সপ্তাহে বা আপনার এই মাসে প্রফিট হয়েছে 50,000 টাকা, আপনার পেমেন্ট আজকে ক্লিয়ার, আপনি ফোন দিয়ে শুনলেন 50,000 টাকা আসছে, হ্যাঁ কত টাকা আসছে, এত টাকা, তাহলে তুমি 50,000 টাকা রেখে টাকা পাঠাই দাও। তো প্রোডাক্টের টাকাটা আপনাকে ইনস্ট্যান্ট পাঠাতে হবে। সো এইটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলির যে কোনো একজনকে, মানে একেবারে যে ট্রাস্টেড থাকবে, মানে সেটা তো আমার থেকে আপনিই ভালো জানবেন যে কাকে আপনি নিতে পারেন। এই যেমন হচ্ছে জি তুহিন ভাইয়ের ফুল জি জি ম্যানেজমেন্ট, ইভেন পেমেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত কিন্তু আমরা করে দেই। তুহিন ভাই, মানে যেটা সামনাসামনি বলতেছি, বাট তার ফ্যামিলিতে কিন্তু ট্রাস্টেড পার্সন আছে, তারপরে বলছে যে স্যার হয়তো ওই ঝামেলা না, আপনি সম্পূর্ণ ম্যানেজ করে নেন, মারলে তো আমার 30,000 টাকাই মারবেন। বিষয়টা এরকম যে আহামরি তোর কিছু না, এর হচ্ছে জি পুরোটাই কিন্তু আমাদের, ইভেন জি আমাদের নাম্বারে তার স্যার। পেমেন্টগুলো হয়, কারণ সে তার ড্যাশবোর্ড থেকে হিসাবটা দেখবে, দেখার পরে সে বুঝবে, বোঝার পরে তারপরে ফাইনালি ভাবে সে হয়তো বা একটা নাম্বার দিবে, আমরা তাদেরকে পেমেন্ট করে দিব। এখন যদি আমরা তখন না করে দিই, সেটা হচ্ছে জি স্যার। আমাদের জন্য প্রতারণা হবে বা প্রতারক হবে আর কি। তো এইটা হচ্ছে মেইন কথা ভাই, আহামরি কিছু না। জি স্যার, এখানে কি মানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয় নাকি বিকাশ নাম্বার দিলে হয়, যে পেমেন্টটা পে করা হবে, যে বিকাশ, লেনদেনটা, হ্যাঁ হ্যাঁ, বিকাশ নাম্বারটা, বিকাশ যে নাম্বারটা লেনদেনটা হবে? এটা হচ্ছে বিকাশে হয়। জি বুঝতে পারছি। আর 10,000 টাকার উপরে যখন চলে হুম, আসে তখন হচ্ছে ব্যাংকে হয়। আচ্ছা আচ্ছা। তা না হলে তো অনেক কষ্ট তাহলে করতে হয়। স্যার আমাদের যে বলতেছেন যে $250 প্রথমে ইনভেস্ট করতে হবে, এটা কি শুরুতে নিয়ে $250? হ্যাঁ, এইটা কিন্তু ভাই ইনভেস্ট না, এটা কিন্তু মার্কেটিং বাজেট। তা যদিও আমি ইনভেস্ট হিসেবে আপনার কথাটা বলি, আমি আচ্ছা আর একটু ক্লিয়ার করে বলি, কারণ হচ্ছে একটা, আমি আপনার জন্য সব করলে, আমি আপনার জন্য পকেট থেকে টাকা দিয়ে তো আর ফেসবুকে টাকা খরচ করে ক্যাম্পেইন করব না। এইটা তো আর আমার পক্ষে পসিবল না ভাই, পসিবল হয়তোবা আপনি যদি জি এক না জি না, করতেন বুঝতে পসিবল পারছি। হতো, কিন্তু আপনারা যখন, যেমন হচ্ছে আমাদের টার্গেট 4,000 মানুষ, এখন 4,000 মানুষে যদি আমি $250 করে দেই, তো আমার তো এইভাবে 2-4 কোটি জি টাকা খরচ করার মতন অ্যাবিলিটি বা পসিবিলিটিস আমার কাছে নাই। দেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার জন্য সবই তো, জি আমার প্রোডাক্ট তো আমাদের টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে চায়না থেকে, এটা তো সবাই জানেন কম বেশি। আনার পরে আপনাদের জন্য আমাদের ল্যান্ডিং জি পেজ বানাতে হচ্ছে। আমি যদি একটু ল্যান্ডিং পেজের এখানে কতজনের আছে আমরা যদি একটু দেখি, যে আমাদের হোস্টিং এ ঢুকে, সো বানাতে হচ্ছে। তারপর হচ্ছে আপনার জন্য, আচ্ছা ওটা ওপেন হোক, আপনার জন্য হচ্ছে আমাদের মার্কেটার নিয়োগ দিতে হচ্ছে, তাকে তোমার স্যালারি দিতে হচ্ছে একটা মার্কেটারে, তাই না? সো আপনার জন্য আমার জি কন্টেন্ট রাইটারের স্যালারি দিতে হচ্ছে, আপনার জন্য আমার যারা হচ্ছে ভিডিও মেক করে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে। সো এই জিনিসগুলোর জন্য আপনাকে তো বলা হচ্ছে না ভাই আপনি একটা টাকা দেন। আবার সব থেকে বড় যে জি কথা সেটা হচ্ছে কি, যে যে টাকাটা আপনি ফেসবুকের পিছনে খরচ করবেন সেটা কিন্তু আপনি করতেছেন না, আমার কথাই আমার মার্কেটার করতেছে। আপনি আমাকে চিনেন না জি চিনেন, আমার কথাই আপনি সাহসটা পাচ্ছেন, আমার কথাই আপনি কি করতেছেন, আপনি ফেসবুকে ইনভেস্ট করতেছেন, আমার মার্কেটার আপনার ওই $250 খরচ করতেছে। এখন যেহেতু আমাদের কথায় আসতেছে, সো আমাদের যে কনফিডেন্ট আছে সেক্ষেত্রে যদি আমরা সেই 60 ডেজের ভিতরে প্রফিট বের করতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে রিটার্ন করে দেবো। সো কারণ আমরা জানি যে এই রিটার্নটা আপনাদেরকে আমাদের কখনো করতে হবে না। হ্যাঁ, সেটা তো আমি জি ক্লিয়ারই করে বলে দিলাম যে আমাদের হয়তো বা 30 ডেজের ভিতরে অ্যাভারেজ 30 কে আসে। এখন বাই চান্স আপনার 25,000 টাকা আসলো, ভাই আপনি স্যাটিসফাইড হবেন না? আপনার যদি মানে দ্বিতীয়, যেহেতু 60 দিন লাগবে প্রফিট বের করতে, তো 60 দিনের এই যে প্রফিট বের ফানেলিং যে সিস্টেম, এটা হয়ে যাওয়ার পর প্রথম মাসে যদি আপনার 25,000 টাকাই প্রফিট আসে, এতে কি আপনি স্যাটিসফাইড হবেন? আমি 25,000 বাদ দিলাম, আপনার যদি প্রথম মাসে 20,000 টাকাও আসে, এতে কি আপনি স্যাটিসফাইড হবেন না ভাই? জি তো এইটাকে তো কি করতে হবে, এইটাকে ম্যানেজিং প্ল্যানিং করে 1 বছরের ভিতরে আপনার মার্কেটিং বাজেট, দেখেন আপনার মার্কেটিং বাজেট ছিল $250, এটাকে আমরা 1 বছরের ভিতরে $1,200 করব। আপনার কিন্তু এর পরে আর এখানে ইনভেস্ট নাই, আপনার লাইফ টাইম জি একবার, জি আজীবন একবার, এবং কোনো হিডেন সার্চ কোনো কিছু নাই ভাই।
ঠিক আছে, জাস্ট এই জি একবারই। এবার যখন $1200 হবে, এখন দেখেন $250 যদি আপনার 20,000 টাকা আসে, আপনি খালি 20,000ই ধরেন, তাহলে আপনার $1200 যখন থেকে খরচ হবে তখন থেকে আপনার কি পরিমাণ আর্নিংটা হবে। কিন্তু এটার জন্য আপনাকে কি করতে হবে, এই ব্যবসাতে কিন্তু 1 বছর থাকতে হবে, আপনার এই অল্প থেকেই উপরে উঠতে হবে। এখন আপনি যদি ওই জি যেটা বললাম যে 3,70,000 টাকা প্রফিট হয় একটা একটা ক্যাম্পেইন বা একটা প্রোডাক্ট থেকে, এখন আপনি যদি সেই চিন্তা করেই মার্কেটে নামেন যে আমি আপনাকে 1 লাখ টাকা মার্কেটিং বাজেট দিচ্ছি, বা না ভাই, এইটা প্রত্যেকটা অ্যালগোরিদম অনুযায়ী ফানেল ওয়াইজ স্টেপ বাই স্টেপ আগাতে হবে আমাদের, স্টেপ বাই স্টেপ। এই যে জি আপনি এই 20,000 টাকায় যে রেজাল্টটা পাবেন, আপনি ওই 20,000 টাকায় যদি 50,000 টাকাও খরচ করেন, আপনার ওই রেজাল্টটা হয়তো বা 2% বাড়তে পারে। কিন্তু যেখানে হচ্ছে জি 20,000 টাকায় 50,000 টাকা খরচ করলে 200-250% বাড়ার কথা, সেখানে হয়তো বা 2% বাড়তে পারে, 250% বাড়বে না। সো এই কারণে হচ্ছে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আরেকটা প্রশ্ন আপনাদের ভিতরে আসে নাই, আমি সেটা নিজের থেকে বলি, কারণ হচ্ছে আমাদের এইখানে কোনো ধরনের কনভিন্সিং এর জন্য কোনো কথা না। সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট, আপনাদেরকে আমরা একটা প্রোডাক্ট ধরেন এই মেসেঞ্জার গান, অথবা হচ্ছে আপনাদের হচ্ছে কি একটা ভিলেন্ডার মেশিন বা একটা স্মার্ট ওয়াচ, ঠিক আছে, বর্তমান, অথবা আপনাদেরকে একটা লাক্সারি ওয়াচ, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এই প্রোডাক্টটা দেখা যায় 8 মাস পরে ডিমান্ড বাংলাদেশ থেকে কমে গেছে, ঠিক আছে, ডিমান্ড জি বাংলাদেশে নাই, বা আপনার এখন সেল জি হচ্ছে 20টা করে, আপনার $10 20টা করে সেল হচ্ছে, হঠাৎ করে $10 10টা সেল আস্তে আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে। তখন এরও একটা জি ক্যাটাগরি হচ্ছে, তখন আমাদের মার্কেটারে রিসার্চ করে আপনার প্রোডাক্টটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। কারণ আপনার প্রফিট যত বাড়াতে পারবো ভাই, এই যে প্রোডাক্টটা সেল করতেছেন, আপনার যদি 10টা সেল হয়, 20 জন মানুষ যদি থাকে, আমার থেকে কিন্তু 200 প্রোডাক্ট যাচ্ছে। সুতরাং আপনার যত সেল বাড়বে, আপনার মতন যারা থাকবে তাদের যত সেল বাড়বে, আলটিমেটলি প্রোডাক্টগুলো তো আমার থেকে যাবে নাকি। সো আপনি জি জি বেনিফিটেড যত হবেন, পাশাপাশিভাবে আমরাও বেনিফিটেড হব। সো আপনাকে আমি যত বেশি উপরে উঠাতে পারবো, আমি তত উপরে উঠবো। এখন দেখা যাচ্ছে যে আপনার 100 টাকা লাভ হচ্ছে, হয়তো বা আপনার ওইখান থেকে আমার লাভ হচ্ছে 10 টাকা। এখন আপনি চিন্তা করেন, আপনার 10টা প্রোডাক্ট বিক্রি করে আপনার কি হচ্ছে, আপনার লাভ হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে। আর জি আপনার কাছ থেকে জি আপনার যখন 10টা প্রোডাক্ট সেল হবে, আমার লাভ হচ্ছে 100 টাকা। এখন এইখানে একটা জি ক্যালকুলেশন করেন তো ভাই, এখন যখন আমার 50 জন মানুষ থাকবে, এখন দেখেন আপনার জন্য আমার মার্কেটার কাজ করছে, বাট আমার কিন্তু পার ডে প্রফিট হচ্ছে 5,000 টাকা, রাইট। জি এটাও আমি জি বলেছিলাম, কারণ হচ্ছে এটা হিডেন রাখার কিছু নাই। কিন্তু আমি দেখেন আপনাকে 100 টাকা প্রফিট দিয়ে আমি যখন 10 টাকা প্রফিট করলাম, আলটিমেটলি ভাবে যখন আমি এইখান থেকে 50 জন মানুষ নিলাম, 100 জন মানুষ নিলাম, আমার 5,000, 10,000, 20,000, আপনার 1,000 টাকা হচ্ছে, আমার 5,000 টাকা প্রফিট হচ্ছে। কিন্তু বিনিময়ে কি করছি, আমি আমার অভিজ্ঞতা, আমি আমার ইনভেস্ট, আমি আমার সবকিছু, আমি প্রফেশনাল লোক নিয়োগ দিয়ে তাদেরকে স্যালারি দিয়ে কষ্ট করে, হ্যাঁ ইনিশিয়াল পর্যায়ে আমার মাইনাসে থেকে, কিন্তু ভাই আপনি যখন একটা পর্যায়ে, যখন আপনার 10টা সেল হচ্ছে, 1,000 টাকা লাভ হচ্ছে, এখানে আমার টার্গেট থাকবে, আপনাকে যদি আমি 50টা প্রোডাক্ট সেল করতে পারি, আপনার এখানে 5,000 টাকা প্রফিট হবে, আমার হবে 1,000 টাকা। আর যখন 50 জন কাজ করবে, তখন আমার হবে এখানে 50,000 টাকা, ঠিক আছে। তার মানে আমার চেষ্টা থাকবে প্রত্যেককে যত গেইন করা যায়, সেক্ষেত্রে আমার যত ভালো ভালো মার্কেটার প্রয়োজন হয়। সো আমার যদি পার ডে 50,000 টাকা হয়, তখন একটা মার্কেটার বা আমার স্যালারির জন্য এখান থেকে আমরা 10,000 টাকা অনায়াসে কিন্তু তাদের জন্য রেখে দিতে পারবো। পার ডে 10,000 করে হলে মাসে 3 লাখ টাকা। সো আমি 3 লাখ টাকায় যখন রাখবো, আমার চিন্তা থাকবে যে একটা মানুষের 50,000 টাকার একটা এক্সপার্ট মার্কেটার রেখে কাজ করবো, যার বড় বড় কোম্পানিতে জব করে, তাদেরকে আমরা হচ্ছে যেমন আমাদের প্ল্যানিং এ যেমন আছে যে আমরা আসলে স্যালারি স্ট্রাকচার কেমন কি হবে। সো ইন্টারমিডিয়েট বা বিগিনার কোনো লোক আমাদের টিমে কিন্তু কাজ করবে না, যে একটা মানুষ কোর্স করে মাত্র শিখছে বা 2-5 কাজ করছে তা না। আমাদের মিনিমাম হচ্ছে $50,000, মানে হচ্ছে প্রায় 70 লাখ টাকার মতন ফেসবুকে খরচ করছে, এমন মানুষ আমরা নিয়োগ দিব। যে 70 লাখ টাকা ফেসবুকে বা 1 কোটি টাকা ফেসবুকে ক্যাম্পেইন করছে, তার এক্সপেন্সটা আপনি বুঝতেছেন কি পরিমাণ থাকে। এবং সেই সমস্ত জি মানুষকে তার স্যালারিটাও মিনিমাম কিন্তু স্টার্টিং এ 50 ক্রস করে, ঠিক আছে, 50 ক্রস করে। তো এই মানুষজন আপনার হয়ে কাজ করবে, এই মানুষজন আপনার জি হয়ে স্যার কাজ করবে। আমি ফেসবুকে আমার জব সহকারে, আমার মার্কেটিং সবকিছু সহকারে, আলটিমেটলি ভাবে আমি কিন্তু 20 লক্ষ ইউএসডির উপরে স্পেন্ড করছি, মানে ধরেন 25 কোটি টাকার উপরে খরচ করে ফেলছি। এখন এই টাকা তো আর আমার না, এটা তো ক্লায়েন্টের জন্য কাজ করছি। কিন্তু সেই সময় যেভাবে কাজ করতাম আর এখন যেভাবে কাজ করতে হতো ভাই, বিলিভ করেন তার সাথে কোনো মিল নেই, আকাশ পাতাল ব্যবধান। যাই হোক, এই বিষয়ে আমি যেহেতু হচ্ছে কোনো কোর্স করাচ্ছি না, কিছু শেখাচ্ছি না, সেটা বলতেছি না, জাস্ট এভাবে বলতেছি যে আমাদের মার্কেটাররা হচ্ছে এরকমেরই থাকবে। সো আপনাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কস্ট বা কোনো হিডেন, ভাই আপনাদেরকে এইখানে টাকা দিতে হবে, ল্যান্ডিং পেজটা দিতে হবে, ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, 2 দিন পরে বলতেছি বিষয়টা তা না, সেটাও ওপেন করে বলে দিচ্ছি। সো আপনাদের এখানে কিছু নেই, জি শুধুমাত্র আপনাদের $250 হচ্ছে আপনাদের মার্কেটিং কস্ট। এই মার্কেটিং কস্ট হলে
60 দিনের ভিতরে আমার একটা প্রফেশনাল মার্কেটার প্রোডাক্ট দিয়ে এই অ্যামাউন্টটা তৈরি করে, মানে এই প্রফিটটা সে তৈরি করে নিতে পারবে এই অ্যামাউন্টটা দিয়ে। হ্যাঁ, সো এই যে কনফিডেন্টটা, আর এই কনফিডেন্টটা এখন মনে করেন আমি যে আপনাদেরকে রিটার্ন পলিসি দিলাম, এখন আমি যদি একটা দুর্বল নরবড় মার্কেটারে দেই, এখন তার তো এই কনফিডেন্টটা নাই। এখন দেখা যায় সে 30-এর কথা বলছে, ভাই 20,000 হয়েছে, সমস্যা নাই, নেক্সট মান্থে এটাকে রিকভারি করা যাবে। কিন্তু যদি নরবরে মার্কেটার রাখে, যখন কেউ করতে পারবে না, আলটিমেটলি তো এই টাকাটা আমাকে জরিমানা হিসেবে আপনাকে ব্যাক দিতে হবে। তো সুতরাং আমাকে 100% পাওয়ারফুল মার্কেটার নিয়েই কাজ দিতে হবে। আর সবকিছুর মূল যেহেতু এই বিজনেস, সবকিছু মানে প্রত্যেকের মূল যেহেতু এই বিক্রি, এই বিক্রি ছাড়া আসলে বিজনেসের তো কোনো ভ্যালু নাই। আপনি বাজারে 4 দোকান দেন, আপনার সেল না হলে কোনো লাভ নাই। সুতরাং হচ্ছে বিক্রি করার জন্য মূলত হচ্ছে আমাদেরকে এখানে 5 টাকা বেশিও যদি খরচ করতে হয়, আমাদেরকে প্রফেশনাল লোক নিয়োগ দিতে হয়। আই হোপ সবকিছু বুঝাই বলছি। আচ্ছা, জি স্যার, আর দুটো বিষয় বলি স্যার। এই যে এখানে একটা বিষয় বলছেন যে এই রেফারেন্স, যে একটা বিষয় যে অন্য কোন একজন ব্যক্তির নাম দেওয়া, এটা কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে কিনা? এটা আপনি যে কোনো সময়, আপনি জীবদ্দশায় চাইলে প্রতিদিন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে বিষয়টা আর কেন একটা করা বিষয় হয়েছে হচ্ছে, সেটা কি বুঝতে পারছেন? জি জি স্যার, জি এটা বুঝতে পারছি। আচ্ছা, না, অনেক সময় ওয়েবসাইটে দিলে কিন্তু আর অনেকটা চেঞ্জ করা যায় না, মানে এটা অনেক রুলস না থাকে, না, এই জন্য বললাম। আমাদের সিস্টেম ভাই, আমাদের সিস্টেম ওটা না। আপনি জীবদ্দশা থাকা অবস্থায় প্রতিদিন চেঞ্জ করতে পারবেন, কোনো ওকে সমস্যা ওকে নেই। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ল্যান্ডিং পেজ তৈরি করবেন বা ওয়েবসাইট তৈরি করবেন, এখানে কি শুধু মানে একটা প্রোডাক্ট দিয়ে আমাদেরকে মানে মার্কেটিং করাবেন, নাকি আরো বিভিন্ন প্রোডাক্ট থাকবে, একাধিক প্রোডাক্ট থাকবে? আমাদের এখানে কাছে তো অবশ্যই প্রোডাক্ট একটা কথা বলি, হ্যাঁ, আমাদের কাছে 102টা প্রোডাক্ট আছে। এই 102টা প্রোডাক্টের ওনারই আপনি, ঠিক আছে? এখন মাশাআল্লাহ, হ্যাঁ, একটা কথা এটাই বলি, বুঝতে। এখন রুহুল আমিন ভাই, আপনি তো জানেন না প্রোডাক্টের পিএমএফ কিভাবে অ্যানালাইজ করতে হয়, আপনি জানেন না যে একটা প্রোডাক্ট মার্কেট ফিট কিনা, এটাকে আপনি তো রিসার্চ করতে পারেন না। এখন আমি যদি জি না। আপনাকে আমাদের ওয়েবসাইটে গিয়ে, ধরেন এইটা হচ্ছে আমাদের জাস্ট প্রোডাক্ট লিস্ট, এটা একটু যদি দেখাই, যে গিয়ে যদি বলি ভাই এখান থেকে আপনি একটা প্রোডাক্ট সেল করেন সেটা নিয়ে, এখন দেখা যাচ্ছে আমি জানি যে এই প্রোডাক্টের ডিমান্ড বর্তমান মার্কেটে কম, ঠিক আছে? জি ডিমান্ড মার্কেটে কম। এখন সেক্ষেত্রে হচ্ছে ওই প্রোডাক্টটা যখন নিবেন, তখন আমার মার্কেটার দেখবে, আমারই বলবে ভাই বস যেটাই হোক, যে এটা নিয়ে মার্কেটিং করে আলটিমেটলি ভাবে আমার লাভ নেই। ধরেন এই প্রোডাক্টটা, ঠিক আছে, আপনার হচ্ছে ধরেন এই ইয়ারবাডটা, এখন এই ইয়ারবাডটা ধরেন এখন মার্কেটে তেমন একটা চলতেছে না, বা এইটার অনেক কমপ্লিকেশন আছে, বা এইটা সেলস করতেছে, আমাদের কাছেও স্টক নাই। এখন এইটা আমরা স্টক করবো না, কেন করবো না? কারণ এইটার মার্কেটের পিএমএফটা ঠিক নাই। এখন আপনার কাছে মনে হলো এটা ভালো চলবে, এখন আপনার কাছে মনে হলো তো চলবে না, কাস্টমারের কাছে কোনটা ভালো সেটা বুঝতে হবে। সো এই কারণে এই প্রোডাক্ট, উইনিং প্রোডাক্টগুলো আমরাই আপনাদের জন্য সিলেক্ট করব। এখন আপনি যদি আস্তে আস্তে করে স্কিল শিখে মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন বা মাল্টিপল নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এইটা ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর। এখন আপনি যদি আমাকে ধরেন, আমি আপনাকে এই যে স্মার্ট ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিনটা দিয়েছি, এখন আপনি জানেন যে এই মেশিনটার বাংলাদেশের ডিমান্ড কেমন আছে, বা এই মেশিনটার বর্তমান সেলস কোয়ান্টিটিটা কেমন, কম্পিটিটররা কেমন এটাকে সেল করতেছে, বা আমার কম্পিটিটর স্ট্রং না দুর্বল, কম্পিটিটর ভাই, মানে ডিটেলসটা হচ্ছে যে একটা প্রোডাক্ট আমি যখন বিক্রি করা শুরু করব, প্রফিট বের করা শুরু করব, আগে আমার বুঝতে হবে যেটা নিয়ে আমি রাস্তায় নামলে আমার কাছ থেকে নেওয়ার মতন চাহিদা, মানে মানুষের ভিতরে এর চাহিদা আছে কিনা, আমাকে সর্বপ্রথম সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সো প্রোডাক্ট এখানে যা কিছু আছে, এখন আপনি যদি বলেন যে আপনি ইলেকট্রিক শক, এই মসকুইটো কিলার ল্যাম্প এটা নেবেন, এখন দেখা যাচ্ছে এটা আমার কাছে নাই, কিন্তু আপনার কথা হচ্ছে যে ভাই আমি এটা নিয়ে ব্যবসা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 100 পিসের অর্ডার করেন, আমরা আপনাকে এনে দিচ্ছি, কিন্তু আমি এটা নিয়ে আপনাকে প্রফিট করে দিতে পারবো না। এখন একটা সময় ছিল যার কারণে আমার এখানে হয়তো বা আছে, বাট এখন আমি ইনস্ট্যান্ট, আমি ওই কনফিডেন্ট নিয়ে বলতে পারতেছি না যে আমি এইখানে আপনাকে এই প্রফিটটা করে দিতে পারবো, কারণ আমি নিজেও জানি যে এইটার পিএমএফটা ডাউন, এই প্রোডাক্টটা মার্কেটে ফিট নাই। আর যেই প্রোডাক্টটা মার্কেটে ফিট নাই, সেই প্রোডাক্টটা নিয়ে কিভাবে আপনি কাজ করবেন? জি, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু বুঝাইছেন, অন্য কিছু নিজের ভিতরে অনেক কিছু সাহস আসছে, যে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি যে অনলাইনে কিছু করব, ভালো একটা প্রতিষ্ঠান বা ভালো একজন লোক পাবো বা অর্ডার পাবো, যে এরকম একটা বিজনেস করানোর জন্য। তো অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আরো অনেক কিছু বলবেন, আশা করি অনেক কিছু দিক নির্দেশনা দিবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, যাই হোক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে এইখানে তো শুধু কথা বললাম রুহুল আমিন ভাইয়ের সাথে, ইখলাস ভাই মনে হয় একটা কোশ্চেন করছিলেন না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাকসুদুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে আলী হোসেন ভাই। আরিফ হোসেন। জি জি। ওকে, আমাদের আপনাদের কি প্রোডাক্ট আমরা মার্কেটে
আনতে পারি বা সেল দিতে পারি বা আমাদের শোরুমে চালাইতে পারি, এরকম কি কি প্রোডাক্ট আছে আপনাদের? আচ্ছা, আমাদের এইখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোই আছে, ঠিক আছে? আমি সাইটের লিংকটা দিয়ে দিব, সব সব প্রোডাক্টই আছে। আপনি যদি নেন, আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে অর্ডার করলেই পাবেন। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে ওরকমের না মাকসুদুল হাসান ভাই, ওরকমের না। আমাদের সিস্টেমটা হচ্ছে যে অনলাইন একটা বিজনেস দাঁড় করিয়ে দেওয়ার মতন সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরা নিই। অ্যাজ লাইক আপনাকে শুধু প্রথম যে ফানেলের মার্কেটিং বাজেটটা ফেসবুকে করতে হবে, ওই বাজেটটাই আপনাকে রাখতে হবে। বাকি সব কিছু করে আমরা 60 ডেজের ভিতরে একটা প্রফিট বের করে দিই। যদি প্রফিট বের করে না দিতে পারি, তাহলে হচ্ছে আপনার ফেসবুকে ক্যাম্পেইন যে কস্টটা হয়, ওই কস্টটা আমরা রিটার্ন করে দেই। আই হোপ বুঝাইতে পারছি খুব শর্ট কথায়। জি স্যার। স্যার আমি চাইতেছি আপনাদের প্রোডাক্ট গুলো যদি পছন্দ হয়, হুম হুম যদি আমরা বাজারজাতকরণ করতে পারি, হুম হুম তাহলে এখানে আমাদের যে দোকান আছে বা মার্কেটে যেগুলো চলে, জি জি, আমাদের দোকান প্লাস পার্শ্ববর্তী যত দোকান, হ্যাঁ হ্যাঁ। ওগুলো আমরা তখন একটা সেলসম্যান রাইকে এইখানে আমরা আচ্ছা, চালাইলাম। সমস্যা নাই। সেক্ষেত্রে হচ্ছে আর আপনাকে একটু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আমাদের কাছ থেকে নিতে, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা পিক করবেন, আপনার কোয়ান্টিটি হবে। অবশ্যই আমরা সেটা হোলসেল প্রাইস আপনাকে দিয়ে দিব। আবার ওকে ওকে, আপনি যদি চান যে না নতুন একটা প্রোডাক্ট আনতে হবে, আমাকে চায়না থেকে ইম্পোর্ট করে দিতে হবে, সেটাও আমরা আপনাকে করে দিতে পারবো। অনেক সুন্দর হতো স্যার, অনেক সুন্দর হতো। আ- আ- আমি আমি এইটাই করতে চাইতেছি, যে মনে করেন আমরা পার্সোনালি দেখা গেছে যে চায়না কয়েন, দুবাই কয়েন, হুম সৌদি আরব থেকে আমরা দেখা গেছে হুম। সব সময় আমরা ইন্ডিয়া কয়েন, বাংলাদেশ কয়েন আমরা ইম্পোর্ট করা একটু ঝামেলা, হয়তো লোক যাওয়া লাগে, ওখান থেকে আবার ইভেন কন্টেনারে দেওয়া যাই হোক লাগে। ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আমি আপনাকে এতটুকু আশ্বাস দিতে পারি, অন্যান্য সাপ্লায়াররা যে পরিমাণ টাকায় আপনার কাছ থেকে প্রোডাক্ট আনবে, আমরা তার থেকে মিনিমাম 1 টাকা কম রাখলেও রাখতে পারবো। এতটুকু আশ্বাস দিতে পারতেছি। তো ইভেন আর আমাদের আমরা আপনি আপনি মানে আপনার পার্সোনাল যে মোবাইল নাম্বার ওইটা যদি একটু দেন, পরে আমি আপনার, এখন তো জয়েন্ট মিটিং আর আমারও এখন অফিস টাইম, আমি পরে পার্সোনাল আপনার সাথে কথা বলবো। ওকে, আপনি কোথা থেকে? আপনি কি সৌদি আরব থেকে আছেন? জি, আমি সৌদি আরব দাম্মাম। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে যেই পেজে মেসেজ দিচ্ছেন, ওই পেজে একটু মেসেজ দিলে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নক দেন, গ্রুপে দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, আপনি এখন মিটিং করেন, আমি পার্সোনাল পরে আপনার সাথে কথা ওকে বলবো। ওকে, ওকে থ্যাংক ভাইয়া। ইউ ভাই। আচ্ছা, এবার হচ্ছে আসসালামু আলাইকুম। আমরা, হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, সমস্যা নাই। বাকি যারা আছেন বাকি যারা জি আছেন এখানে হচ্ছে যেমন রুহুল আমিন ভাই, তারপরে হচ্ছে এখলাস উদ্দিন, তারপরে হচ্ছে আজাদ ভাই, মাহমুদুল হাসান ভাই, আপনাদের ভিতরে কি কোনো কোশ্চেন বা আপনাদের ইচ্ছেটা কি আমরা জানতে পারি না? হয়তো বা 1-1.5 ঘন্টা আপনাদের সাথে কথা বলতেছি, একটা রিলেশনও তৈরি হয়েছে। সব থেকে বড় কথা, আমরা বাংলাদেশি, আপনারা প্রবাসে আছেন। প্রবাসী বাংলাদেশের ভিতরে মানে আমার যতটুকু জানা হয় যে একটা প্রবাসী মানুষ যখন দেশের একটা মানুষ পায়, তখন নাকি অনেক আপন মনে হয়। তো সেই হিসাবে কি আমরা আপনাদের মনের ইচ্ছাটাকে জানতে পারি না, আসলে আপনাদের ইচ্ছা কতটুকু বা আপনাদের আগ্রহ কতটুকু, আসলে চান কি না আপনারা এরকম একটা অপরচুনিটি তৈরি করতে? জি স্যার, জি স্যার, আমি অবশ্যই চাই। তো আমি এটার মধ্যে একমত, এবং আপনার কথা অনেক শুনে অনেক আনন্দিত হইলাম। ইনশাল্লাহ আপনি যেভাবে আমাদেরকে সাহস দিচ্ছেন, বা এখানে প্রতারণা হওয়ার কোনো অপশন নাই, মানে তাই সেইটাই আমি না। সেটাই। আপনি একটা কাজ করবেন রুহুল আমিন ভাই, আচ্ছা সেটা আমি একটু পরে বলতেছি যে কিভাবে আমাদের সাথে কনভারসেশন গুলো করবেন। তো অন্য যারা আছেন আমি একটু তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে তাদের ইচ্ছাটা বা তাদের অপরচুনিটিসটা কি। আহ, আসসালামু আলাইকুম আলী হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, জি আমি সৌদি আরব প্রবাসী, আমি দাম্মাম থেকে বলছি। হ্যাঁ ভাই আপনি বলছেন যে 2 মাসের মধ্যে আমাদেরকে একটা প্রফিট দিবেন আপনারা না, $250 মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফিট বের করে দিব এবং হ্যাঁ, এটা এখন আস্তে আস্তে ইনক্রিজ এটা করব আমরা। এটা ইনশাল্লাহ। জি জি, এখন আমার প্রশ্ন হচ্ছে 2 মাসের মধ্যে কি আপনাদের আরো চাহিদা থাকবে নাকি এটা আরো বেশি? চাহিদা বলতে? মানে এটা কি আরো আমাদেরকে পেমেন্ট করতে হবে নাকি? না, আমি সেটা তো এক কথায় বলে দিছি ভাই, এটা আপনাদের লাইফ টাইমে একবার, এবং এছাড়া আপনাদের আর লাইফে কোনো ইনভেস্ট নাই। হ্যাঁ, এটা আমি রিপিট করলাম আর কি, যেহেতু সমস্যা নাই। আপনারা বলতেছেন যে এই অ্যামাউন্টটা হইতাছে না, আমি আরেকটু ক্লিয়ার তো করে দিই আমরা ভাই, পারতেছি না। আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন, জি আপনাদেরকে শুধু প্রফিটটা দেওয়া হবে তা না, আপনাদের মানি ম্যানেজমেন্ট করে জি আপনাদের এই যে $250 আপনারা প্রথমবার ইনভেস্ট করলেন, এই $250টাকে জি এই $250 প্রফিট দিয়েই আপনাদেরকে $1200 পর্যন্ত করে দিব।
কেন করে দিব ভাই? কারণ ইনশাআল্লাহ। $250 যদি আপনার 10,000 টাকা প্রফিট হয় এজ এক্সাম্পল, তাহলে $1200 অবশ্যই 50,000 টাকা হওয়ার কথা, তাই না? এই কারণে এই ইনশাআল্লাহ। জিনিসটাও জি। আমরা মেনটেন করব। এটার জন্য আপনাদেরকে আলাদা দিতে হবে না। এখান থেকে বের করে মূলত হচ্ছে আমরা এই জায়গাগুলো তৈরি করে দিব, যাতে করে আপনাদের ফিউচার প্রফিটটা যেন আরো বাড়তে পারে। কারণ আপনি যখন $10 5টা সেল করবেন, $20 আলটিমেটলি ভাবে 10টা সেল হওয়ার কথা। আপনার থেকে সেল হলে আপনার প্রফিট বাড়বে, আপনার প্রফিট বাড়লে আমাদেরও প্রফিট বাড়বে, ঠিক আছে? আমরা একটা প্রবাদে জি। বিশ্বাস করি, সেটা হচ্ছে কি, তুমি যদি সফল হতে চাও তুমি অন্যকে সফল করো, আলটিমেটলি তোমার সফলতা অটোমেটিকলি আসবে। আমি যে কথা জি। বললাম যেভাবে, আই হোপ বুঝাইতে পারছি বিষয়টা। ইনশাআল্লাহ বুঝাতে পারছি। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে কি বিকাশে পেমেন্ট করতে হবে $250? এটা বাংলায় কত টাকা আসে মানে আমরা সাধারণতভাবে প্রবাসী যারা আছেন, আমরা কিন্তু ওই এক্সট্রা কস্ট না, আমাদের হচ্ছে 130 টাকা করে ডলার রেট, যেটা আমাদের হচ্ছে করতে হয়। আমরা হচ্ছে মেটা ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট নিয়ে, সেখানে হচ্ছে ওদের মেটা ভেরিফাইড কার্ড সলিউশনের মাধ্যমে পেমেন্টটা করা হয়। ওখানে হচ্ছে আমাদের 130 টাকা করে পে করতে হয়। তো ওইখানে যেহেতু 130 টাকা করে পে করতে হয়, আমি ফিজিক্যালি একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। আমাদেরকে 130 টাকা করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আগে এডিশনাল কস্টটা দিতে হতো না। এই যে রিশাদ ভাই আছেন, রিশাদ ভাই যখন আমাকে পেমেন্ট করছিল, তখন রিশাদ ভাই নিজের থেকে বলছিল যে ভাই এডিশনাল কস্ট দিতে হবে না। আমি তাকে বলছিলাম ভাই আমাদের যেহেতু এই ডলার ইনভেস্ট করার সময় এডিশনাল কস্ট দিতে হয় না, আপনার দিতে হয় না, তো কিন্তু এখন তাদেরকে এটা দিতে হয়। ডলার রেট একটু বেড়ে যাওয়ার কারণে, যেহেতু এটা তাদেরও একটা বিজনেস, ওইখানে হয়তো বা তাদের 2-1 টাকা করে রাখতে হয়, কিন্তু তারা যদি এডিশনাল কস্ট এখন না নেয়, তাদের প্রফিটটা হয়তো বা থাকে না, যার কারণে এখন তারা এই এডিশনাল কস্টটাও নেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এভারেজ 131 টাকা অথবা 30 টাকা 50 পয়সা করে যদি হিসাব করেন, এতে হচ্ছে যেটা হয় সেটা যদি আপনি পাঠাতে পারেন, দ্যাটস উইল বি এনাফ। আর এটাই হচ্ছে আপনার সারা জীবনে একবার, এবং এটার থেকেই আমরা আস্তে আস্তে করে আপনাদের করে দিতে হবে। আচ্ছা। তাহলে এটা আসলে 130 পূরণ 250 32,500 আসতেছে আর কি। এখানে 130 131 টাকা করে ধরেন ভাই। জি 131। হ্যাঁ, ঠিক আছে। হয়তোবা হ্যাঁ, 32,550 এখানে 50-100 টাকা বেশি দেওয়া হবে, সেটাও বলে রাখি। হয়তোবা আপনাদের 50-100 জি। টাকা বেশি দেওয়া হবে, সেটা 131 টাকা করে ধরলে হয়তোবা ওরকম 50-100 বা 200 টাকার মতো বেশি আসবে। মানে টোটাল জি। সেটা বলে নিলাম। জি, আপনাকে এটা কিভাবে পেমেন্ট করতে হবে? ব্যাংকের মধ্যে পেমেন্ট করতে হবে নাকি বিকাশ, নগদ? এখন আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। আচ্ছা, এই ডিসকাশনটা আচ্ছা, হচ্ছে তাহলে- আপনারা একটা কাজ করবেন। আপনারা যে কাজটা করবেন হচ্ছে, আপনারা ফার্স্টে আমি আপনাদেরকে একটা শীট দেই। রিশাদ ভাই কাইন্ডলি একটা শীট তৈরি করে ফেলেন, ঠিক আছে? রিশাদ ভাই একটা শীট তৈরি করে ফেলেন। শীট তৈরি করে পরে গ্রুপে একটা শীট দেন। আপনারা যারা ইন্টারেস্টেড পারসন থাকেন, আপনারা সবাই একটু শীটে জাস্ট যদি না পারেন, এখন আমি একটা কথা বলি, শীটটা দিব কিন্তু সেটাও একটা কথা আছে। কারণ হচ্ছে যারা প্রবাসী থাকে, অনেকে ব্যবসা করতে যায়, অনেক কিছু বুঝে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ যেটা হচ্ছে দেওয়া আছে, প্রয়োজনে আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হচ্ছে, জি। আপনারা ওইখানে সবাই একটু মেসেঞ্জারে নক দেন। মেসেঞ্জারে নক দেওয়ার পরে আপনাদের মেসেঞ্জারে কল দিয়ে আপনাদের সাথে কথা বলে পুরো ডিসকাশন, মানে ফুল ডিটেইলস হচ্ছে আপনাদেরকে দেওয়া হোক। এটা আমার মনে হয় যে সবথেকে বেটার হবে। কিন্তু আমি আপাতত একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের এই সিস্টেমে আপনারা কারা কারা আগ্রহী আছেন? এইখানে তো মনে করেন মানুষ কমতে কমতে এখন মনে হয় 16-17 জন আছে। কারা কারা আগ্রহী আছেন? ইনশাআল্লাহ এগ্রি আছি। আচ্ছা, ইখলাস ভাই আছেন? জি। জি স্যার, আমি আছি, রুহুল আমিন। আছেন? হ্যাঁ, আর জি জি জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান ভাই। আমি মোহাম্মদ মেহেদী হাসান। বুঝিনি মেহেদী ভাই। আমি বলবো দেখলাম যে প্রায় 19টা অর্ডার।
আচ্ছা মেহেদি ভাই, আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি কাইন্ডলি একটু, আপনি কি রংপুর থেকে ভাই? হ্যালো, মেহেদি হাসান ভাই কি রংপুর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি রংপুর আচ্ছা থেকে। আপনি এখন আপনি শোনা যাচ্ছে? শোনেন, আপনি হচ্ছে কাইন্ডলি একটু মুত্তাকিন ভাইয়ের সাথে কথা বলবেন, অথবা হচ্ছে আপনি আমাকে পার্সোনালি একটু কল দিবেন, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, ওকে মুত্তাকিন ভাইয়ের সাথে কথা বলবেন অথবা আমাকে পার্সোনালি কল দিবেন। আচ্ছা যাই আচ্ছা, হোক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, অন্য যারা আছেন তাদের কি অবস্থা, মানে তাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবার কাছে শুনবো, সবার কাছে